আগে আসছে। জি জি আপু, কোনো অসুবিধা নাই, এখানে রেকর্ড হচ্ছে, এটা নিয়ে টেনশনের কোনো ঝামেলা নাই। স্ক্রিন এখনো শেয়ার করি নাই, স্ক্রিনটা একটু পরে শেয়ার করতেছি আসল কাহিনীতে। তো যেটা বলতেছিলাম যে আর্নিং এর বিষয়, আর্নিং এর সবচেয়ে সহজ যেই কাহিনীটা সেটা হচ্ছে যেটা মানে আপনার অনেক কষ্ট ছাড়াই ন্যূনতম আপনি $5 আর্ন করে ফেলাইতে পারবেন, সেটা হচ্ছে পিএনজি ট্রি থেকে। এখন পিএনজি ট্রিতে ওয়েব ডেভেলপারের কাজ খুব কম, মানে খুবই কম বলতে আপনারা যদি ক্যানভা নিয়ে হালকা একটু গুতাগুতি করার অভ্যাস থাকে, নাড়াচাড়া দেন, তাইলে আপনি পিএনজি ট্রি থেকে এখন যেই টিউটোরিয়ালটা দেখাবো এটার মাধ্যমে আপনি $5 ইজিলি আর্ন করতে পারবেন। মানে এক হচ্ছে আজকের এইটাতে আপনার পিএনজি ট্রিতে অ্যাকাউন্ট খোলা বিষয়ক আমি একটা অ্যাকাউন্ট আপনাদের লাইভ খুলে দেখাবো, আপনারা অনুরূপভাবে ওই ভিডিওটায় মোবাইলে অন করে রাখা ল্যাপটপে নিজেরাও আস্তে আস্তে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এইটা হচ্ছে একটা বিষয় গেল। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে আমরা এই পিএনজি ট্রির অ্যাকাউন্টের পরে আমরা কথা বলবো হচ্ছে কার কার গিগসে কি কি প্রবলেম আছে। সম্ভবত একা আপুর আর তুবা আপুর আপাতত যেটা বুঝতেছি গিগ নিয়ে প্রবলেম অন্য সবার থেকে কম, কারণ ওনারা গিগ পাবলিশ করে ফেলাইছে। রিমা আপুরটা বলতে পারতেছি না, হয়তো আশা করি উনি দেখতে থাকলে উনিও মনে হয় গিগ পাবলিশ করে ফেলাইছে। তো আমরা আজকে এবং যেই দিনই পরবর্তী ক্লাস নিই এই 2 দিন একটু আর্নিং নিয়ে চিন্তা ভাবনা করব। আশা করি তৃতীয় দিন থেকে আমরা একটু ফ্রিল্যান্স মার্কেটে কনভারসেশন কিভাবে হয়, কি হয় না হয়, ওইটার উপরে একটা ডেমো আপনাদের দেখানোর চেষ্টা করব। তো ঠিক আছে, আমি স্ক্রিনটা শেয়ার করে ফেলাই। হ্যাঁ কাকু বলেন। স্যার ওই যে করছে মানে আমি তো গিগ যেটা পাবলিশ করছি না, তো সেটা এখন মানে নতুন করে যদি অন্য আরেকটা বানাই আর কি, তাহলে সেটা পাবলিশ করতে ওইটা চেঞ্জ করে সেখানে আরেকটা পিকচার বসানো যাবে না? আপনি তো আনলিমিটেড গিগ বানাইতে পারবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, গিগগুলো হচ্ছে মানে এক একটা মানে সার্ভিস। আমি আমার প্রোফাইলে মানে বুঝিনি আপু, একটু জোরে বলেন। মানে আমি বলি যে মানে আমার ইয়াতে তো একটা গিগ পাবলিশ করা আছে না, জি। মানে একটা গিগের, তো আমি যদি আরেকটা বানাই তাহলে সেখানে আমি আরেকটা পাবলিশ করতে পারবো না? মানে ওইটাও থাকুক বা নতুন আরেকটা হ্যাঁ, পাবলিশ আমি করতে চাই আমি সেটাও তো থাকবে। আরো কিছু টপিক আপনাদের বলছিলাম। এই এই চ্যাটের ইনকল মেসেজটা একটু দেখেন, মানে এই যে যেই চ্যাটের ইনকল মেসেজ আপনারা যারা গিগ বানাইছেন তাদেরকে আমি বলছি যে ফিগমা টু আপনারা করছেন হচ্ছে ওয়ার্ডপ্রেস কনভার্সন এইরকম নামে একটা গিগ বানাইছেন। ইনকল মেসেজ মানে এই যে মিট চ্যাটের মধ্যে দেখেন লেখা আছে, মিটের চ্যাট খুলতে পারবেন, ওই যে একটা চ্যাটের আইকন, এইটা আপনারা সার্ডিং করছেন। ফ্রি। আচ্ছা, এরপরে আপনারা আরও কয়েকটা করতে পারেন। সেইটা হচ্ছে এইভাবে করতে পারেন যে ফুললি কাস্টম এলিমেন্টর পেজ বিল্ড, এইটা আপনারা একটা করতে পারেন। 2 নম্বরে আপনারা করতে পারেন হচ্ছে ফিগমা টু এইচটিএমএল অ্যান্ড সিএসএস, এইটা আপনি করতে পারেন। আর যেহেতু কাস্টম থিম নিয়ে আমাদের একটু সমস্যা, কাস্টম থিম নিয়ে আমরা একটু পরেই চিন্তা করব। আর আশা করি মেন্টরশিপের মধ্যে আর একটা সুন্দর টাইপের এই এলিমেন্টরের পাশাপাশি আর একটা সুন্দর টাইপের, আমরা যেহেতু এলিমেন্টর আমরা এখন বুঝি, তাইলে আমরা ডিভি দিয়েও বুঝবো, মানে এটা এলিমেন্টরের মতোই দেখতে, কিন্তু এটা আর একটু কাস্টমাইজেশন, আর একটু সুবিধা, আর একটু মানে ঝামেলা কম পদ্ধতিতে করা যায়। সেটার নাম হচ্ছে ডিভি পেজ বিল্ডার, যে আমি চ্যাটে লেখা দিতেছি, সেইটাও আমরা দেখে ফেলাবো। যদি আমরা এই আর্নিংয়ের হাবিজাবিটা শেষ করতে পারি, তাহলে আমরা ডিভি এবং আরও কিছু প্লাগইনের ব্যবহার শিখবো, যে কোন প্লাগইন কোনটা কোথায় ব্যবহার করলে ফর্ম টর্ম হাবিজাবি এগুলা সেট করা যায়। আচ্ছা, তো স্যার ওই পিএইচপি জাভাস্ক্রিপ্ট ওগুলো কি এখন বাদ রাখবো? না, ওইগুলো প্র্যাকটিস করবেন। পিএইচপি জাভাস্ক্রিপ্ট সেটা হচ্ছে আপনি W3 স্কুল দেখবেন,
W3 স্কুল থেকে দেখে দেখে ওগুলো হালকা হালকা প্র্যাকটিসে রাখবেন, ওইটা ছাড়া যাবে না। মানে পিএইচপি জাভাস্ক্রিপ্ট হচ্ছে স্যার আপনার পিএইচপি আর জাভাস্ক্রিপ্ট দিয়ে ওই যে বললেন না যে এটা কাজ নিয়ে যে একটু ভালো করে ক্লাস করবেন বা একটা কিছু বানাবেন। হ্যাঁ, আমরা পিএইচপি দিয়ে একটা ভালো করে জিনিস বানাবো। আগে আমরা এই 2 দিন আর্নিং এর ব্যাপারটা মানে আজকে এবং কালকে আর্নিংটা একটু ইনশিওর করলে আমরা এই অফিস এবং এই মিনিস্ট্রির জ্বালা যন্ত্রণা থেকে বাঁচতে পারবো, বুঝছেন? তখন ওনাদের এই রিপোর্টটা পাঠায় দিলে ওনারা আর কিছুদিন জ্বালাবে না আমাদেরকে। বুঝতে বুঝতে পারছেন? আচ্ছা স্যার আর্নিং করার জন্য কি এসবিসি অ্যাকাউন্ট খুলতে হবে? এসভিজি মানে আপু একটু বুঝায় বলেন। মানে যে আর্নিং করার জন্য আবার নতুন কোনো অ্যাকাউন্ট খুলতে হবে এখন? এখন একটা অ্যাকাউন্ট আমি লাইভ ক্লাসে আপনাদের স্যার দেখাবো। এসবি তো হচ্ছে যে আইকনের। কোনটা? এসভিজি না তো, পিএনজি। পিএনজি নাকি? পিএনজি ট্রি। পিএনজি ট্রি আমাদেরকে বইলা দিছে অফিস থেকে। এটা বইলা দেওয়ার মূল কারণ হচ্ছে যে পিএনজি ট্রিতে আপনার আর্ন করতে অত ঝামেলা করা লাগে না। মানে আপনি ওই পিএনজি ট্রিতে অ্যাকাউন্ট খুলবেন, প্রথম একটা যে কোনো যেমন তেমন একটা ডিজাইন আপলোড দিলে আপনারা $5 দিয়ে দিবে। যদিও ও আপনি আচ্ছা। $20 আগে, যদিও আপনি $20 আগে উইথড্র করতে পারবেন না টাকা, কিন্তু আসল কাহিনীটা সেইটা না। আসল কাহিনীটা হচ্ছে যে অন্তত আপনি আর্নিং কইরা সেটার স্ক্রিনশট দেখাইতে পারতেছেন, তাইলে আর ওনারা ঝামেলা করবে না, বুঝতে পারছেন? নাইলে আবার কেউ পরীক্ষা দাও, এই করো সেই বুঝতে করো। পারছি। ওই যে এই ওই এই যে আপনি বললেন না যে কাজ আপলোড আপলোড করার পর সেখানে কি কাজ আপলোড করতে হবে? স্যার ওই যে মানে আমরা যে প্রতিদিন যে কাজগুলো করছি ওরকম কাজ? বুঝিনি আপু, কোন আপলোড করার কথা বলতেছেন? মানে আপনি বললেন না এই যে এসবি যে অ্যাকাউন্ট খুলবেন সেখানে যে ওইটা কাজ আপলোড ওইটা করার কথা এখনই বলছেন। ওইটা এখনই আপনাদের সকল কিছু দেখায় দিব। যদি এই ইয়াটা একটু থাকেন তাহলে আপনারা এটা বুঝে যাবেন কি কি করতে হবে। আমি এখনই স্ক্রিনটা স্যার আপনি একটু কথা বলবেন, সবাই একটু নাম ধরে দাঁড়িয়ে লাইনে আসি এবং ঘুমাই স্যার। কারণ ওই যে বিকালে ক্লাস করবো করে স্যার বিকালে ঘুমাই নাই। আচ্ছা জি ঠিক স্যার তারপরে এটা আবার ডাক দেন কতক্ষণ পর পর আমাকে সারা চাই। সমস্যা নাই, সারার কিছু নাই, ভিডিও তো আপনি পাইয়াই যাবেন। এই ক্লাস শেষে হয়তো তারপরে ডিসকানেক্ট স্যার লাগবে। ওই ভিডিও তুলতেছেন হাজার বুঝতেও পারছি, তারপরে মনে করে যে কোশ্চেন না করলে তো আর বুঝলাম না যে ওকে ঠিক আছে, আমি দেখি আপনার করে একটু পর পর ডাক দিয়ে দেখুন ঘুমান আরে কিভাবে। রাত্র এখন আর ঘুমাইবো না। আচ্ছা, দিনে স্ক্রিনটা আরে না কিন্তু আমি আপনারা সবে দেখতে পারতেছেন, আশা করি স্ক্রিনটা দেখতে পারতেছেন। যেইখান থেকে আর্নিং এর কথা বলতেছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে পিএনজি ট্রি। এইটা মোটামুটি যে ক্যানভা পারে সেই ব্যক্তি এই জায়গা থেকে আর্ন করতে পারবে। আমি জীবনেও ব্যবহার করি না এটা, এই অফিস এই উদ্ভট জিনিস আমার বলছে যে ভাই এটা করেন। যদিও এটা ওয়েব টিমের কোনো কাজ না, বাট এটা আর্নিং দেখানোটা হলো মূল উদ্দেশ্য, যাতে আপনারা এটা নিয়ে বিব্রত না হন। আমরা পরবর্তীতে পিএনজি স্যার এটা তো গ্রাফিক ডিজাইনের ভিতরে পড়ে না? গ্রাফিক ডিজাইনের ভিতরে পড়ে, কিন্তু এইটা আপনি খুব দ্রুত সময়ের মধ্যে মানে আপনার সব কিছু সেট আপ নিয়ে বসলে আপনি $5 আর্ন করে দেখা দিতে পারবেন মনে করেন 20 মিনিটের মধ্যে। স্যার। হ্যাঁ, আর ওই যে আপনারা যে আমি প্রথমে যে বললাম না যে ওই যে ক্যানভার যে কথাটা বললাম যে ক্যানভার ইয়েটা দেখা দিয়েছে ও ওই ক্যানভার যে ভিডিও আপলোড দিছি, একটু চেক করেন আজকে, ঠিক আছে? না ক্যানভার একটা ভিডিও ভিডিও তো আপলোড দিচ্ছি সেটা ভিডিওর ভিতরে কি ওই যে মানে গিফট পাবলিশ করা বা আবার গিফট পাবলিশ করা অবস্থায় থাকা অবস্থায় নতুন আরেকটা গিফট পাবলিশ করা সেগুলো দেখা দিচ্ছেন? সেইগুলো দেখায় দিব, সেটা নিয়ে টেনশন করেন না। সেটা নিয়ে আমরা আরেকটা গিগ যখন পাবলিশ করব, ধরেন এই যে ফিগমা টু এইচটিএমএল, ওই গিগটা আমি চিন্তা করতেছি স্যার আমি আমিও কালকে রাত্রে বুঝছেন বইসা শোনেন, কতক্ষণ ওইটা বইসা চিন্তা একটা মানে করতেছি ক্যানভা যে আপনার সাথে আমার এখানে একটা ডামি অ্যাকাউন্ট খুলে নিব, ওইটা দিয়ে আমিও আপনাদের করে দেখাবো, আপনারা ভিডিও দেখে দেখে এইভাবে করে নেবেন, কোনো অসুবিধা নাই। স্যার আমার তো গিগ পাবলিশ স্যার করা ভালো হয় নাই। কথা। আচ্ছা, ওই গিগ পাবলিশ নিয়ে আমরা এই কলের লাস্টের দিকে কার কার আজকে করতে চান সেটা নিয়ে একটু কথা বলবো। আচ্ছা তো বুঝছি স্যার। গিগ স্ক্রিনে পাবলিশ হ্যাঁ না আপু করলে কি টাকা আর্ন করা যাবে? গিগ পাবলিশ না করলে তো আপনার মানে ওয়েব ডেভেলপার হিসেবে আপনি কাজ পাবেন না ইয়া থেকে, ওই যে কি যেন বলে, ভুলে যেতেছে, আরে ভুলে গেলাম পুরো, ফাইবার থেকে। আমি হ্যাঁ, ফাইবার ফাইবার থেকে। থেকে। ফাইবার আর আপওয়ার্কে আপনি গিগ পাবলিশের সেই ফর্মুলা না, সেটা আমরা কালকে দেবো। বললাম না আমরা আর্নিং এর সব কাহিনী ও আজকে এবং কালকে সাইরা ফেলাবো, চিন্তা করতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে, তাইলে পিএনজি ট্রিটা স্যার আমাদের সাপোর্ট যে অ্যাকাউন্ট খোলে নাই শুধু তো ফাইবারই ছেড়ে দিলেন। এসএমডি সুপার স্যার এটা কইতে দে। এই জন্যই তো বললাম যে
নেটওয়ার্ক আজকে একটু সমস্যা আজকে আমার না ফাইবারের সরে জটিলতা না। নিয়ে যার যেটা প্রশ্ন আছে সেটা সমাধান দেওয়া হবে, পাশাপাশি পিএনজি ট্রির এই অ্যাকাউন্টটা কমপ্লিট করা হবে। আর তারপরে কালকে আপওয়ার্কটার পরিচিতি সহকারে আপওয়ার্কটা খোলা হবে। এবার বুঝতে পারছেন? আর কোনো কোশ্চেন? মানে আগামী 2 দিন না আমরা স্যার। এইটার উপরে কাজ করব। কোনটা কোনটা? এক হচ্ছে মানে শুধু আর্নিং রিলেটেড যে জিনিসগুলা, বুঝতে পারছেন? এবং পরবর্তী মেন্টরশিপ ক্লাসগুলোতে আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে আপনাদের যদি মেন্টরশিপ বা আর্নিং রিলেটেড কোশ্চেন থাকে বা আর্নিং রিলেটেড থাকে, সেইটা নিয়ে একটা করা যাবে, মানে কাজ করা যাবে। প্রয়োজন বোধে আপনাদের সকালের দিকে একটা আধা ঘন্টার একটা সাপোর্ট সেশন টাইপের নিব, যেখানে আপনারা শুধু প্রবলেম সলভ, আমি এই প্রবলেমে পড়ছি, আমি ওই অ্যাকাউন্ট খুলতে পারতেছি না, এই জিনিসগুলা আপনাদের সাইরা দেওয়া হবে ওইখানে, বুঝতে পারছেন? আর এমনি অ্যাজ ইউজুয়াল ক্লাসের জায়গায় ক্লাস হবে। স্যার, ওকে। হ্যাঁ তুবাপু বলেন। স্যার আমরা এখন যে প্ল্যাটফর্ম থেকে আর্নিং করার মানে চেষ্টা করতেছি, হুম হুম। ঠিক আছে, ওইখান থেকে আমরা চাইলে কি পরবর্তীতে আর্নিং করতে পারবো না স্যার? অবশ্যই। মানে আপনারা পিএনজি ট্রির এইটা হচ্ছে আমি আপনারা বুঝাই দিই তাহলে একটু একটু এটার ব্যাপারটা বলি। পিএনজি ট্রি হচ্ছে আপনার প্যাসিভ আর্নিং সাইট, বুঝতে পারছেন? এইখানে যদি আপনি ধরেন এই ক্যানভা দিয়ে একটু একটু বুঝে শুনে ডিজাইন আপলোড করেন, কথার কথা, এবং সেই আর্নিংটা এমন না যে আপনারে প্রতি দিন দিন আর্নিং হবে বা আপনার এরকম, এটা প্যাসিভ আর্নিং এই জন্য বলতেছি যে আপনার অ্যাকাউন্ট থাকবে, ডিজাইন থাকবে, যখনই যার পছন্দ হবে সেই ক্লিক দিলেই আপনার অ্যাকাউন্টে কিন্তু মনে করেন কতজন দেখলাম 1 মানে কতজন দাঁড়ান $0.25 অ্যাড হইতে থাকবে, $25 বারবার অ্যাড হইতে থাকবে। তার মানে এইটা একটা ভালো প্যাসিভ সাইট যেখানে আপনি ক্যানভা দিয়া প্রচুর পয়সা আর্ন করতে পারবেন। এবং মানে আপনি যদি, আমি জাস্ট আপনার একটু এই যে ইউটিউবের ভিডিওর একটা অবস্থা দেখাই, আপনি যদি ইউটিউবের ভিডিও দেখেন আপনি বুঝতে পারবেন এই যে পিএনজি ট্রি থেকে মানুষ মানে প্রচুর পরিমাণে টাকা পয়সা আর্ন করে, তাও অল্প কিছু হাবিজাবি ওই দিয়া মানে ক্যানভা দিয়ে বানায়া তারা এগুলি আর্ন করতে পারে। মানে এই যে দেখেন এই লোকটার কথাই বলতেছি, এর কিন্তু ডিজাইন বেশি না, এই যে 6-7টা জিনিস বানায় রাখছে, এইখান থেকে তার আর্নিং হয়েছে কত আপনি দেখছেন? $704.5। এই $704.5 কিন্তু হিউজ একটা আর্নিং। তবে এটা প্যাসিভ। প্যাসিভ কেন? মানে এইখানে আপনার অ্যাক্টিভলি বসা লাগবে না, আপনার কারোর সাথে কথা বলা লাগবে না, আপনার কাউরে কল দেওয়া লাগবে না, নক দেওয়া লাগবে না, কাজ করে দেওয়া লাগবে না, আপনি অলরেডি কাজ করে এখানে ফালায় রাখবেন, সে আপনারে মনে করেন যে টাকা পয়সা দিতে থাকবে। তো সেইটা নিয়ে আমরা কিভাবে আরও ভালো ডিজাইন ক্যানভা দিয়ে করতে পারবো সেইটার উপর আমরা একটা ক্লাস নিব, আর একটা ক্লাস। তো এর এই জিনিসগুলো থেকে মূলত ওই যে আপনার $704 ইনকাম হয়েছে, এই যে $704 ডাউনলোড হয়েছে এত, মানে প্রতি ডাউনলোডে আপনার 25 সেন্ট, অর্থাৎ বাংলা টাকায় আপনার প্রায় 30 টাকার মতো করে আসে। এবং বিষয়টা এরকমই যে আপনার কোনোভাবে যদি আপনার অ্যাকাউন্টের মানুষ মজা পাওয়া যায় তাহলে ওইখান থেকে আর্নিং আর থামাথামি নেই, মানে হইতেই থাকে। তবে আর একটা ভালো ব্যাপার যে আপনার প্রথম $5 আর্ন করা খুব সোজা, এবং আপনি উইথড্র দিতে পারবেন, $20 হইলেই আপনি উইথড্র দিতে পারবেন। বুঝছি স্যার। আচ্ছা, তো যাই হোক, এখন আমরা সেই পিএনজি ট্রি অ্যাকাউন্টটা খোলার একটু চেষ্টা করি। ওকে, পিএনজি ট্রি অ্যাকাউন্টটা খোলার জন্য আমরা যথারীতি ভাইয়া যে pngtree.com এ চলে আসছি। হ্যাঁ, কে? ভাইয়া আমি তো ওই গিগ পাবলিশ করি না, ওইখানের অপশন গুলো তো কমপ্লিটও করি না, মানে এটা কি পিএনজি এর সাথে রিলেটেড না না এটা না, আলাদা? এটা টোটালি আলাদা। এটা এটা আপনি ভালো পারবেন, এটা ক্যানভা যে ভালো পারে সে ক্যানভা দিয়ে আর কি। এটা প্যাসিভ আর্নিং। হ্যাঁ প্যাসিভ মানে সেটাই কি? মানে জিজ্ঞেস করতেছি। প্যাসিভ আর্নিং মানে হচ্ছে যে টোটালি এইটা আপনার ওই অরিজিনাল ফ্রিল্যান্স আর্নিং এর মতো না। এটা আপনি কইরা হ্যাঁ রাখবেন, এটা আপনি মাস 1-1.5 পরে ঢুকে ঢুকে দেখবেন যে আপনার টাকা কত বাড়লো কি বাড়লো, এই আপনি প্রতি $20 পর আপনি উইথড্র নিতে পারবেন। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা, পিএনজি ট্রিতে ঢোকা আপনার সোজা, আরেকবার দেখায় দিই নাহলে আবার বলবেন কেমনে গেলাম। এইখানে আমরা জাস্ট লিখছি কি দেখেন, পিএনজি লেখা লিখছি, ট্রি, ট্রি মানে গাছ, TRW। এইটা লেখা যখন আমরা গেলাম, যাওয়ার পরে প্রথম লিঙ্কটা যেটা pngtree.com আসলো, এইখানে আসার পর আমরা এটা কাইটা দিলাম। এইখানে আমরা এই যে কর্নারে সাইন আপ নামের একটা অপশন আসছে,
সাইন আপ অপশন আসলে অবশ্যই সেই ফাইবার মতো আপনার গুগল অ্যাকাউন্ট অ্যাড করা আছে, আপনি দেখে নিন যে গুগলের আমার এখানে অ্যাকাউন্ট অ্যাড করা আছে, ইমেল দেয়া আছে। তাইলে আমি কন্টিনিউ উইথ গুগল দিচ্ছি। দেওয়ার পরে আমার যে অ্যাকাউন্টটাতে আমি খুলতে চাচ্ছি, আপনাদের ক্ষেত্রে একাধিক হতে পারে, আপনারা সেই অ্যাকাউন্টটাতে ক্লিক করবেন। করার পরে ওই আগের মতোই আপনি কন্টিনিউ দিবেন প্রথমবার, তারপর দেখবেন এখানে আপনার আইকন চলে আসার কথা। তো আপনার আইকন চলে আসার পরে আপনাকে এই অ্যাকাউন্টটা এখন কমপ্লিট করতে হবে। কীভাবে কমপ্লিট করবেন? এইখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টে চলে যান, এই যে চলে যান আপনি আপনার অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে আপনি এইখান থেকে এই যে আগে একটা জিনিস খেয়াল করতে হবে আপনাকে, যে আপনার এই ইমেলের মধ্যে কোনো ভেরিফিকেশন ইমেল পাঠাইছি কিনা। এই জন্য আমি এই যে mail.google.com-এ যাচ্ছি। যেহেতু আমার সাইন ইন করা আছে mail.google.com, আমার এখানে কোনো কিছু আসে নাই, না আসলে কোনো সমস্যা নেই। তা আমি দিলাম যে বিকাম এ মেম্বার, এটাতে আমি ক্লিক করলাম যে আমি মেম্বার হইতে চাচ্ছি না, মেম্বারের এখন দরকার নেই, আনলিমিটেড আমি অ্যাকাউন্টটা জাস্ট একটু ক্রিয়েট করি। এই যে মাই প্রোফাইলে ক্লিক করলাম, এখন দেখেন এখানে অনেক কিছু হাবিজাবি আসছে। এই জিনিসগুলো আপনাকে একটু দেখে ফিল আপ করতে হবে। তাহলে আমি এখানে আমার নাম দিলাম, এই যে রিয়েল নেমের মধ্যে আমার নাম দিলাম। জবটা দেওয়া ম্যান্ডেটরি না, যেহেতু এখানে লাল আইকন নাই। আপনি এখানে বাংলাদেশ দিয়ে দিতে পারেন। কোথায় বাংলাদেশ? যে বাংলাদেশ আপনি দিয়ে দিলেন, তারপরে দিয়ে আপনি দিলেন সেভ অ্যান্ড চেঞ্জ। এই কথা, আচ্ছা এইটা কি বলতেছে? পাসওয়ার্ড দেই নেই, তাহলে পাসওয়ার্ডটা কোথায় দিতে হবে? এইখানে। আমি এইখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি আমার মন মতো, একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিতেছি। ওকে, পাসওয়ার্ড দেওয়ার পর সেভ অ্যান্ড চেঞ্জেস দিলাম, ক্লিক করলাম। আর কে জন্য জয়েন করতেছে এখন একা আপু। ওকে, এটা জমা দেওয়ার পরে বলছে যে এই যে আমারে বোধহয় একটা সেট করে পাঠানো হয়েছে, ইমেল পাঠানো হয়েছে। আমি ইমেলটা একটু রিফ্রেশ করি, দেখি এরা এখন ইমেল পাঠাইছে কিনা। না, এইখানে এখনো ইমেল দেখা যাচ্ছে না। আইনও দিয়ে দিলাম। সেভ চেঞ্জেস পাসওয়ার্ড তো দেওয়া হয়েছে। দেওয়ার পরে এইখান থেকে আমি চলে যাব হচ্ছে মাই আপলোডস থেকে আমি আপলোড, মানে আমার ব্যাকগ্রাউন্ডগুলো আপলোড করতে পারবো। আমি যেই ব্যাকগ্রাউন্ড বা ক্যানভা থেকে যেগুলো বানায় রাখবো সেইটা আমি আপলোড করতে পারবো। তার আগে আমি একটা কাজ করি, এই যে বিকামে মেম্বার থেকে একটু দেখি তো এখানে ওদের কি ফ্রি কোনো অপশন আছে কি না। এই যে ফ্রি প্ল্যান হচ্ছে কারেন্টলি এইটা, আমি এইটা করতে চাচ্ছি না। ওকে, এইটা না করতে চাইলে কি করব একটু খেয়াল করি। এইখানে অ্যাকাউন্ট দিয়ে যদি রেজিস্ট্রেশন করলাম, তাহলে এখন দাঁড়ান, আচ্ছা অ্যাকাউন্ট দিয়ে রেজিস্ট্রেশন করার পরে এখন আমি একটু ভিডিওটা একটু দেখি, কারণ আমি নিজেও পিএনজি ট্রিপ থেকে কখনো করি নাই। একটা সেকেন্ড, এই ভিডিওটা দেখতেছিলাম যে ভেরিফিকেশনটা কিভাবে কমপ্লিট করছে। একটা ভেরিফিকেশনের জায়গা আছে, সেইটা কমপ্লিট করতে হবে। ওকে, ভেরিফিকেশনটা নিয়ে আপনাকে এত সমস্যা নাই। মোটামুটি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনি মাই অ্যাকাউন্ট, এই যে মাই থেকে, মানে মাই আপলোডস থেকে এই যে আপলোড ব্যাকগ্রাউন্ড জায়গায় দেখতে পারবেন। সেখানে পিএনজি ইমেজ আপলোড করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড আপলোড করতে পারবেন এবং টেমপ্লেট আপলোড করতে পারবেন। তো এই জিনিসগুলার উপরে আমরা এরপরে মানে কিভাবে আপলোডটা করব সেটা হচ্ছে ক্যানভা থেকে আমাদের এই জিনিসগুলো আপলোড করতে হয়। তো ক্যানভা থেকে যেহেতু আপনাকে করতে হয়, আমরা ক্যানভা থেকে না কইরা আমরা জাস্ট, আমি একটা ছোট্ট জিনিস দেখাই যে আমরা কিভাবে পিএনজি আপলোডটা করব। পিএনজি আপলোডটা একটু দেখেন। পিএনজি আপলোডটার জন্য ধরেন আমরা এই নতুন একটা এসে চলে গেলাম, এইখানে আমরা ধরেন বার্ডস লেখা সার্চ করলাম, পাখির ছবি। তো পাখির ছবি লেখার পরে আমরা এইখান থেকে ধরেন কথার কথা এই পাখির ছবিরে পিএনজিতে কনভার্ট করা খুব সোজা। পিএনজি মানে হচ্ছে আপনার
ধরেন এইটার কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, অর্থাৎ শুধু সামনের ছবিটা থাকবে, এই জন্য আপনি পিএনজির ছবিটার একটা কাজ করতে পারেন, এটার আপনি নামায় নিতে পারেন। তাহলে আপনি যে সেভ অ্যাজ দিয়ে আপনি আপনার ডেস্কটপে, আমি আমার ডেস্কটপে এটা নামায় নিলাম, ধরেন নামায় নিছি। এখন এইখানেই আপনি দেখবেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ নামের দিয়ে একটু আপনি গুগল করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই গুগল করবেন, কিন্তু এই কোনায় না, হিস্ট্রিতে সার্চ না, আপনি করবেন হচ্ছে গুগলে সার্চ, ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়ে করবেন। করার পরে আপনি এইখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ ডট বিজি এটাতে চলে যাবেন। এইখানে যেই ছবিটা আপনার নামাইছেন, তাহলে ছবিটা আপনার থাকার কথা হচ্ছে এই যে ডেস্কটপে, আমি পাইয়ে গেছি ছবিটা আপলোড করলাম, এবং এরা এই ছবিটা আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ কইরা দিবে। দাঁড়ান, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হোক। হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আপনি এটাকে এই যে নামাইছেন, মেক শিওর করবেন যে এটা পিএনজি আকারে নামছে, এই যে দেখেন পিএনজি আকারে নামছে। এখন আপনি এইটাকে এখানে আপলোড করতে পারবেন। কেমনে করবেন, আপনি যে ব্যাকগ্রাউন্ড নিচের থেকে আপনার এইটা আপনি যখন ক্লিক করছেন, তাহলে এক্সক্লুসিভ ডিজাইনার টিম, এইখানে টিমের অনেক কথাবার্তা আছে, অ্যাফিলিয়েটেড প্রোগ্রাম হ্যান ত্যান, আপনি এটা সেভ অ্যান্ড অ্যাগ্রি দেন, আগান সামনের দিকে। আপনি যখন সামনে আগাইতে যাচ্ছেন, তখন এই রকম কিছু কথাবার্তা আপনি দেখতে পারবেন। আপনি আপনার সারনেমটা লেখেন, সারনেম মানে সামনের নাম যেইটা, পাবলিক অথর নেমটা আপনি দিতে পারেন, যে আপনার সারনেমের সাথে কি নেম লাগায় টাকায় একটা পাবলিক অথর নেম দিতে পারেন। এইখান থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করার চেষ্টা করেন, বিএন কোথায় গেল, বাংলাদেশ, আরে বাংলাদেশ। সিটি আপনার ভোলা দিতে পারেন, ঢাকা দিয়ে, আমি ঢাকা দিলাম। এইখানে দেখেন এনআইডি কার্ড নাম্বার একটা কথা আছে, যেই কথাটা একটু জরুরি, যেটা আমি আপনাদের বলতেছিলাম, যে এই এনআইডি কার্ড নাম্বার থাকলেও আপনি এখানে জন্ম নিবন্ধন দিতে পারবেন। দেখি কে অ্যাড হওয়ার চেষ্টা করতেছে, আচ্ছা কেউই নেই, তো সেখানে আপনার জন্ম নিবন্ধনের নাম্বার দিতে পারবেন, এইটা নিয়ে এত টেনশনের কিছু নাই। তাহলে আমি এইখান থেকে আমার একটু এনআইডি কার্ডের নাম্বার নিয়ে আসার চেষ্টা করি। এনআইডি কার্ড আমার কি আছে, আপনি আপনার এনআইডি কার্ড দেখে নেবেন, আমি আমার এনআইডি কার্ডটা একটু খোঁজার চেষ্টা করি কোথায় আছে। আমার ক্ষেত্রে আমি সম্ভবত আমার ড্রপ বক্সে এনআইডি কার্ড আছে, সেইখান থেকে আমি একটু নাম্বারটা নিয়ে আসি। তো স্লো কেন, আচ্ছা এনআইডি, এনআইডি লেখা সার্চ করার পরে, হ্যাঁ এই যে আমার এনআইডি, আমি এনআইডির থেকে আমার নাম্বারটা একটু নিয়ে আসি। তাহলে আমার এনআইডি হচ্ছে 780, এইখানে আমি দিয়ে দিলাম। আপনারা জন্ম নিবন্ধন দিতে পারবেন, এটা নিয়ে এত টেনশনে কিচ্ছু নেই। আপনি 780 দিলাম, তারপরে কত 190, তারপর হচ্ছে 190, তারপরে হচ্ছে 3985, আমরা এখানে দিয়ে দিলাম 3985, এটা আমরা দিয়ে দিলাম। এই যে দেখেন কিছুই দিয়ে নেই, মূলত সারনেম দিছি, অথার নেম মানে আপনি কি নামে আপনারে দেখাবে, শো করবে। কান্ট্রি দিছি, সিটি আপনি ভোলা ঢাকা আপনার ইচ্ছা মতো দিতে পারেন, ফোন নাম্বার দেওয়া আছে, ইমেল দেওয়া আছে। নেক্সটে যদি ক্লিক করি, এইটা একটু গুরুত্বপূর্ণ জায়গা, একটু খেয়াল করেন। নেক্সটে কি করতে হবে, নেক্সটে এইখানে আপনাকে আপনারই যে অর্থাৎ আপনার নিজের ছবি এমনভাবে তুলতে হবে যে আপনি হাতে আইডি কার্ড বা এনআইডি কার্ড সামনে আপনি এরকম ধরছেন। তবে যদি সেইটা জন্ম নিবন্ধন কার্ড ধরেন, একটা জিনিস চেষ্টা করবেন, জন্ম নিবন্ধন কার্ডটাকে ফটোকপি করবেন, কইরা সেই কর্নারে আপনার ছবিটা লাগায় নেবেন, আপনার একটা পাসপোর্ট সাইজের একটা ছবি লাগায় নেবেন। তো দেখেন আমি কিন্তু এরকম ছবি তুলে রাখছি নিজের, কোথায় আছে আমার, সেটা ডাউনলোডে আছে, ডাউনলোডে এই যে দেখেন সামনের পাতা এবং পিছের পাতার আপনার ছবি হইতে হবে, সামনের পাতা হইতেই হবে, সামনের পাতা না হইলে কাজ করবে না। তাহলে এইখানে ক্লিক করলাম, করার পরে আমি এই যে আমি আমারটা রাখছি ডাউনলোড, আমি ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পরে আমি এইখান থেকে আমার এই যে সামনের পাতাটা অ্যাড করে দিলাম সামনের পাতায়। যেহেতু আমার পিছনেরও পাতা আছে, আমি পিছনের পাতা থেকে পিছনের পাতাটা অ্যাড করে দিব। দাঁড়ান কোথায়,
তবে একটা দিতে পারবেন, কোনো অসুবিধা নেই, একটা দিতে পারবেন। কারণ পাসপোর্টের সামনের পাতা পিছনের পাতা বলতে কিছু নেই, যার পাসপোর্ট আছে সে শুধু পাসপোর্টের সামনের পাতা দিতে পারবেন। এটা দিয়ে আপনি নেক্সট দিবেন। এটা দিয়ে নেক্সট দিবেন। হ্যাঁ, নেক্সট দেওয়ার পরে এই যে আপনার এই ইমেলে সেন্ড করবে কনফার্মেশন, আপনি এই যে ইমেল সেন্ড, আপনার ইমেলটা দেয়া থাকবে, যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সেটা আপনি সেন্ড দিবেন। এইটা একটু স্লো স্লো কাজ করতেছে। হ্যাঁ, আমার মনে হয় ইমেলে কনফার্মেশন চলে গেছে। এখন আমার পাশে ইমেল খোলা ছিল, আমি জাস্ট ইমেল থেকে একটু রিফ্রেশ করে নিতেছি। রিফ্রেশে যদি আপনি না পান, আপনি চেষ্টা করবেন ইমেলের স্প্যাম বক্সে, অনেক সময় এইসব জিনিস আইসা থাকে না। স্প্যাম বক্সে নাই, তাহলে আমার ক্ষেত্রে ইনবক্সেই থাকার কথা। আমি ইনবক্সে দেখতে পারতেছি না। এইখানে কি হইলো দেখি, এই যে লেখছে উই হ্যাভ সেন্ড ইউ ইমেল, তাহলে একটু অপেক্ষা করবেন, অবশ্যই অপেক্ষা করবেন, কারণ অনেক সময় ইমেল আসতে লেট করে। তাহলে আমরা কি করব, এইখান থেকে আমরা একটু ইমেলটা আবার খুলে নিব। সেই ক্ষেত্রে আমরা বলবো যে mail.google.com, এটাতে আমরা যদি আবার ঢুকি, এখন হয়তো যদি ঠিকঠাক থাকে মেলটা চলে আসার কথা। মেলটা আমরা দেখতেছি না, মানে পিএনজি ট্রি থেকে আসা ইমেল দেখা যাচ্ছে না। দেখি অন্য অন্য জায়গায় এই যে পিএনজি ট্রি, সবার যে খেয়াল করেন, সবার যে প্রাইমারিতে ইমেলটা আসবে এমন কোনো কথা নেই, প্রমোশনের মধ্যেও ইমেলটা আসতে পারে। এই যে এইখানে দেখতেছেন প্রমোশনের ভিতরে ইমেলটা চলে আসছে, কংগ্রাচুলেশন ডিজাইনার হ্যান ত্যান। এইটা আপনি অন করেন, লাস্টেরটা অন করে এই যে কনফার্ম ইমেল এইটাতে ক্লিক করেন। করার পরে দেখবেন যে আপনার এই যে অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে গেছে। ঠিক আছে, আপনার ইমেলটা কনফার্ম হয়ে গেছে। তো এই ইমেল কনফার্ম হয়ে যাওয়ার পরে তার মানে আপনার এই যে অ্যাকাউন্ট পুরোপুরি ভেরিফাইড হয়ে গেছে। যে কর্নারে আপনার নাম টাম সব চলে এসেছে, যে পিএমজি আপলোডিং সিস্টেম upload.png.com এ আপনি কিন্তু এখন নিজের ইমেল টিমেল হাবি জাবি এগুলা আপনি পায়া গিয়েছেন। এখন লেটসে আমরা একটা পিএনজি আপলোড করতে চাচ্ছিলাম, তো এইখানে একটা কপিরাইট কথা হাবিজাবি বলছে, আমরা এটা বুঝছি, বোঝার পর কাইটা দিলাম। এইখানে আমরা যে পিএনজিটা বানাইছিলাম, এইখানে কতগুলা কথাবার্তা বলছে, কথাটা একটু পড়তে হবে, না পড়লে আপনি বুঝতে পারবেন না যে পিএনজি আপনাকে দিতে হইলে কি কি দিতে হবে। পিএনজিতে বলছে যে পিএনজি আপনার সাইজ হতে হবে, এই যে পিএনজির সাইজ হতে হবে 1200x1200, তারপরে ব্যাকগ্রাউন্ড থাকলে ব্যাকগ্রাউন্ডের সাইজ থাকতে হবে এত, কালার কোড হাবিজাবি এগুলা। কিন্তু আপনার যে জিনিসটা যেটা বেশি জরুরি ছিল, সেই জিনিসটা আপনার দরকার ছিল কি, সেটা হচ্ছে আপনার বুঝতে হবে। আপনার প্রথমত লাগবে হচ্ছে একটা আপনার জিপ ফাইলের মধ্যে, অর্থাৎ আপনি এতদিন জিপ এক্সট্র্যাক্ট করছেন, এখন আপনি জিপ বানাইবেন, মানে জিপ উল্টা বানাবেন। কিন্তু তার আগে আপনার দুইটা জিনিস লাগবে, একটা লাগবে হচ্ছে জিপের মধ্যে একটা পিএনজি ফাইল থাকবে, আর একটা থাকবে হচ্ছে এআই ফাইল আর পিএনজি ফাইল। তাইলে আপনি এইখানে একটু গুগল করবেন যে পিএনজি টু এআই, এইটা আপনি যখন গুগল করবেন তখন এই প্রথমটা আসবে কনভার্সো। এই কনভার্সিওর থেকে আপনি পিএনজি থেকে এআইতে কনভার্ট করবেন। এইখানে ঢোকার পরে আপনার যে চুজ ফাইল আছে, আপনার এইটারে ক্লিক করেন, এইটারে আপনি আপলোড করেন, করার পরে এই যে কনভার্টে ক্লিক করেন, ওটা তো এআই দেওয়াই ছিল। আচ্ছা, এখানে একটু অপেক্ষা করতে হবে, এরা আপনার এটা আপলোড নিয়ে আবার আপনারে এআই ফাইল আকারে দিবে। এই যে আমার 91% হয়ে গেছে। সবাই কি আছেন না ঘুমায় গেছেন অলরেডি কেউ কেউ? না স্যার আছি। আসে স্যার। আছি হয়তো জুজিয়া কথা কয়ে এখন আচ্ছা স্যার, মানে স্ক্রিনটা এত ছোট দেখা যায়, মানে স্যার ছোট দেখা যায়। সে আসেন স্যার, আপনার সব পিকের পোস্ট দিয়ে অনেক কাহিনী ছিল না, কিন্তু আজকে যে পিকটা আপলোড করছেন এটা কিন্তু সেই ছিল। কোন পিকটা আপু?
এই যে এটা এই যে একটু আগে আইডি কার্ড দিয়ে ভেরিফাইড জন্য দিছেন ও পারফেক্ট একটা স্কুল। ওরে বাবা, আচ্ছা এত ভালো কমপ্লিমেন্ট। আচ্ছা একটু ওই সাইটটাতে একটু ইরোর দিতেছে, কারণ আমার নেটের অবস্থা খারাপ, আমি আগেই বলছিলাম। এইখানে যদি আমরা পরেরটাতে যাই, মানে ভেট্রোপালে গেলে এই যে লোডিং পিএনজি কনভার্টার একটু লোডিংয়ে সময় নিতেছে, একটু আপনার ধৈর্য ধরতে হইবে। আল্লাহ, এই নেটের এত খারাপ অবস্থা। স্যার, ঢাকার আবহাওয়া কি এখান থেকেও বেশি গরম? আপু এখনই তো মনে হয় আপনার কত, আমি একটু দেখেই কই, না দেখে তো আর পাওয়া সম্ভব না। এখনই ভয়ঙ্কর অবস্থা আমার এই এলাকায়। এটা তো বলা, নেটেরই অবস্থা খারাপ, কেমনে কি কোন আল্লাহ জানে। স্যার আপনার নেটের অবস্থা খারাপ, কথা 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 বাইতে বাইতে যাইতেছে। হ্যাঁ অনেক সময় কথা মনে যাচ্ছে। নেটের অবস্থা খারাপ হইলে একটা কাজ করতে পারি, দাঁড়ান। কাজটা সিম্পল, সেটা হচ্ছে আমার নিজের ওয়াইফাইটা, মানে আমার নিজের ফোনের ইয়াটা ব্যবহার করে ডাটাটা ব্যবহার করতে পারি। দাঁড়ান দেখি সেটা ব্যবহার করি। হ্যালো হ্যালো, হ্যাঁ শোনা যায় আপু? হ্যাঁ স্যার নেই দাঁড়ান, এইবার তো আমার নিজের ফোনের ডাটা দিলাম, ওয়াইফাই। স্যারের কথা ঠিক মতোই শোনা যায়, তোগো নেট ঠিক কর, তোগো কথা শোনা যায় না। আর ওই মৌ আপু গরম জানতে চাইছিলেন, এই যে এই মুহূর্তে 32°C, এই হইল গরমের অবস্থা। স্যার বোরহানুদ্দিনে 31°C আপাতত। হ্যাঁ, আপনার ঢাকায় ফিল বেশি তো, এনে তো আবার ফিল মানে এই দেখো, এটা আপলোডটা বারবার ভুলভাল হয়ে যায়। আচ্ছা দাঁড়ান, আমরা অন্য আর একটা সাইট ব্যবহার করি। আচ্ছা এইটাতে দেখি, আল্লাহ ভরসা। এইখানে আমাদের সেই ছবিটা কই ছিল, ডাউনলোডের মধ্যে ছিল, পিএনজিটা ছিল। আল্লাহ ভরসা, দেখি এখন কি হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, কনভার্সন হয়ে গেছে। ছবি তোলার কথা বলেন না, বুঝি নাই আপু, একটু আবার বলেন কষ্ট কইরা। ছবির কথা বললেন না, ছবির কথা। হ্যাঁ, ছবির কথা মানে ওই যে আপনার ছবি তুলে যে দেখালেন, সেটা কি এরকম আপনার এই ছবি তুলে যে মানে কোথায় তুলছিলেন, সেটার আবার তুলে নিচ্ছেন নাকি? না, মানে ছবিটা আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড এগুলি কোনো ম্যাটার না। ম্যাটারটা হচ্ছে আপনার ছবিটার, আপনার দুই হাত দিয়ে, এই যে দেখেন, দুই হাত দিয়ে ছবিটারে আপনার মানে আইডি কার্ডটারে আপনার ধরতে হবে। এই হচ্ছে আপনার কাহিনী। এইরকম টাইপের ছবি তুলতে হবে, খাড়া তুলতে হবে। মানে খাড়া বলতে হ্যালো একা আপু, হ্যাঁ হ্যাঁ দিছিলাম তো আপনি দেখেন নাই, আপনি একটু ভিডিওতে পিছনে যা দেখে নিন। আচ্ছা, তাইলে দুইটা ছবি আমরা পেয়ে গেছি, যে পিএনজি একটা পেয়ে গেছি, পিএনজি এ একটা পেয়ে গেছি। এখন দেখেন কি করতেছি, একটা ফোল্ডার বানাইলাম, ঠিক আছে। প্রথমে সেই ফোল্ডারটা আমরা ধরেন নাম দিয়েই দিই, একটা নাম দেই, ধরেন কোনো সমস্যা না, আমরা বলে দিলাম বার্ড। এই বার্ড বলার পরে সেই বার্ডের মধ্যে প্রথমে এআই ছবিটা নিলাম, তারপর আমরা পিএনজির ছবিটা নিলাম, দুইটা ছবি নিছি। আমার এইখানে এই যে এইখানে ক্লিক করে কম্প্রেস ক্লিক করলে জিপ হয়ে যায়। আপনার ওইখানে রাইট মাউস ক্লিক করে নিচে আছে অ্যাড টু জিপ, এরকম একটা কথা থাকবে, অ্যাড টু জিপ এরকম থাকবে কথাটা। তো আপনি অ্যাড টু স্যার জিপ। কথা বুঝি না। আচ্ছা, আমার কথা কি কেউই শুনতে পাইতেছে না? স্যার আমরা তো শুনতে পাচ্ছি। না স্যার, শোনা যায়।
আচ্ছা, তাইলে আমরা তো যারা শুনতে পাচ্ছি। যারা শুনতে পাইতেছেন না তারা একটু কষ্ট করে ভিডিও থেকে দেখে নিন, তাইলে সুবিধা হবে। তাইলে এই যে একটা এটা দেখেন, বার্ডের একটা ছবির দুইটা ছবি নিছি আমরা, একটা হচ্ছে এটারে পিএনজি বানাইছি আর একটা এআই তে কনভার্ট করছি। এআই তে কনভার্ট করছি আমরা কোন ওয়েবসাইট থেকে? অনলাইন পিএনজি কনভার্টার। অনলাইন পিএনজি কনভার্টার এটা পাওয়াটা খুব সোজা। কেমনে পাবেন আপনি? আপনি লিখবেন হচ্ছে যে পিএনজি টু এআই, আপনি জাস্ট এটা লিখলে আপনি দেখবেন যে এই যে তিনটার মধ্যে 3 নাম্বারটা পেয়ে গেছেন। এখন আপনি পাওয়া অবস্থায় আপনার অ্যাকাউন্টে ওই যে যেইখানে আপনি আপলোড করার কথা সেটা হচ্ছে upload.pngtree.com, এইখানে যাইয়া আপনি যে পিএনজি আপলোডের চাপ দিলাম চাপ দেওয়ার পরে এই জায়গায় আপনি অ্যাড করতে পারবেন। তাহলে আমি এইখান থেকে আমার ডাউনলোডে যেহেতু বার্ড নামের ফোল্ডারটা বানায় রাখছি, একটু আগেই বানাইলাম, ফোল্ডার না জিপ বানায় রাখছি, আমি একটু বার্ড নামের জিপটা একটু খুঁজে দেখি। এই যে বার্ড নামের জিপটা দেখা যাচ্ছে, এইটাকে আমি আপলোড দিয়ে দিলাম। এই আপলোড হইতে আপনার নেটের স্পিডের উপর নির্ভর করে স্টার্ট আপলোডে ক্লিক করলাম। এখন দেখবেন যে কতক্ষণে আপলোড। আচ্ছা, বলছে যে থাম্বনেল সাইজ ইজ রং। কেন রং? অবশ্যই এটা রং হওয়ার কথা। এটা একটু কাটি। এইখানে আমরা একটু থাম্বনেল সাইজটা একটু দেখে আসি, থাম্বনেল সাইজটা কত দরকার ছিল আমাদের। থাম্বনেল সাইজ কোথাও বলছে? থাম্বনেল সাইজ দাঁড়ান তো, একটু থাম্বনেল সাইজটা একটু দেখি। আচ্ছা, THUM, আচ্ছা এই যে থাম্বনেল সাইজ হইতে হবে পিএনজি 1200 গুণ 1200 পিক্সেল। 1200 গুণ 1200 পিক্সেল। তাহলে 1200 গুণ 1200 পিক্সেল আমাদের বানানো উচিত। সেইটার জন্য আমরা একটা কাজ করি, এইখানে একটা জায়গায় প্রথমে পিএনজিটারে ক্রপ করে ফেলাই। আচ্ছা, এই ক্রপ করতে গেলে আমরা দিলাম হচ্ছে IMG, এইখানে বললা দিলাম ক্রপার। এই কথাটা যদি আমরা দেই IMG ক্রপার, এই যে প্রথমে আসবে আই লাভ ইমেজ। তো এইখানে আমরা সিলেক্ট করব বার্ড ফোল্ডারের মধ্যে, যেহেতু আছে যে বার্ডের মধ্যে আমরা পিএনজিটারে ধরলাম। এইখানে আমরা এই দুইটারেই ধরেন যেটা বোঝা যাইতেছে যে এই যে খাড়াখাড়ি যে সাইজটা, খাড়াখাড়ি সাইজটাই হচ্ছে আপনার কি সবচেয়ে মানে খাড়া যে সাইজটা, হাইটটা হচ্ছে 433। তাইলে আমরা এইখানেও উপরটারেও ক্রপ করে ফেলাই 433 সাইজে। দাঁড়ান, তাইলে জিনিসটা স্কোয়ার হয়ে যাবে। কই গেল 433, 33, তাইলে জিনিসটা একদম স্কোয়ার হয়ে গেল। স্কোয়ার হয়ে গেলে আমরা এই যে ছবিটারে এইভাবে রাখলাম, রাখার পরে এই ক্রপ ইমেজে ক্লিক করলাম, করার পরে ক্রপড হয়ে গেছে। ক্রপের থেকে ক্রপ ইমেজে ডাউনলোড করলাম, ক্রপ ইমেজটা ডাউনলোড হইল। এখন এইখান থেকে আমরা আবার দেখেন ওইটা তো 433 ডাউনলোড হয়েছে, ওইটা তো হইলে হবে না। তাহলে লিখবো হচ্ছে পিএনজি রিসাইজ, এরকম একটা কিছু লেখা দিব। তারপর প্রথম অনলাইনটাতে আমরা ঢুকি, এটার মধ্যে কি আছে। প্রথম অনলাইনটাতে ঢোকার পরে এইখানে আমরা এই বলতেছে যে ইনপুট পিএনজি, তাহলে আমরা এখানে ফাইলটা ইনপুট করি। ইনপুটের জন্য আমরা এটার থেকে ওই যে ডাউনলোড ফোল্ডারে ফেরত যাই, এইটা 400, যে 33/33, এইটাকে আমরা একটু সিলেক্ট করলাম। করার পরে এইখানে বলতেছে যে কত বাই কত হইতে হবে, আমরা এখানে বলে দিলাম 1200/1200। কিন্তু কাহিনী হইতেছে যে জিনিসটা একটু কাইটা যাইতেছে। দাঁড়ান, তাইলে এইটা আমরা নিব না, এইটা না নিয়ে আমরা অন্য একটা দেখি। দাঁড়ান, পিএনজি রিসাইজ দেখি আর কি কি আছে। অ্যাডোবি আছে না, আই লাভ, এইটার মধ্যে দেই। আই লাভ ইমেজের মধ্যে যেহেতু রিসাইজার আছে, এইটাতে ক্লিক করে আমরা এইটারে অন করলাম। অন কইরা এইখান থেকে আমরা বলে দিই যে ভাই 1200/1200। ওকে, 1200/1200 বলে দিলাম। বলার পরে এইটারে আমরা রিসাইজ ইমেজটারে রিসাইজ করে ফেলাইলাম, ক্লিক করলাম। করার পরে যে ডাউনলোড বাটন আসলো, ডাউনলোডটা এইভাবে এই যে ক্লিক হয়ে গেল। ডাউনলোডটা ক্লিক হলে ভালো কথা। তারপরে আবার আমরা এখানে যাই ভালো করে পড়ে আসি যে কি বিষয় আসলে থাকতে হবে, এখানে একটু ভালো করে পিএনজি ট্রিতে পড়ে আসি।
তো সেইখানে আমরা দেখতে পারতেছি যে যেই জিনিসটা হইতে হবে যে পিএনজি ইমেজটা হইতেই হবে আপনার 1200 বাই 1200। তাইলে আমাদের সেই 1200 বাই 1200 যদি হইতে হয়, সেই ক্ষেত্রে আমরা একটু 1200 বাই 1200 যেহেতু হইতে হবে, আমরা এখন এইটাতে যাই। এইটাতে যাইয়া ওই যে যেটা 1200 বাই 1200 সেইটারে বার্ডের মধ্যে দিয়ে দিই। দেওয়ার পরে যেইটা 1200 বাই 1200 ছিল, এইটা 1200 বাই 1200, আমরা এইটারে নামকরণ করে দিই যে থাম্ব এমবি নেল, থাম্বনেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এইখানে আবার সরি, ওইটারে তো আমরা বানাইনি। কি বলা যায়, ওইটারে তো আমরা এখনো কোথায় বলা যায়, ডাউনলোডের আছে। এইটার মধ্যে 3টা ফাইল সহ এটারে আবার আমরা একটু কম্পোজ করে ফেলাইলাম। কম্পোজ করা স্যার আমার ঘুমে ধরে গেছে। না, আমার ছেলে ঘুমিয়ে গেছে, আমার হাজবেন্ড তো বাসা ছিল, হ্যাঁ ঘুমিয়ে গেছে, তো আমার ঘুমিয়ে গেছে। তুমি চা খাও। আমি মাত্র হ্যাঁ বলছি, আরেক আর কাপ রাতে তো ঘুম করে না, আর এখন স্যারের কণ্ঠটা হুমলে আমার ঘুম করে। আমি রাত্রে ফলো করছি চা খাইলে আরেক কাপ দুধ। সারে তো তোরে হিপ্নোটাইজ হিপনোটাইজিং করে, হ্যাঁ হিপনোটাইজিং। স্যারের কণ্ঠ সারে কথা বললে কারো ঘুমায় না, আপনার খালি ঘুমায় পড়ে। এই যে একা বুঝে কথা কইছিল। হ্যাঁ হ্যাঁ স্যার বলেন। স্যার ওই যে ওইখানে নাম দিয়েছে স্যার, এটা কি করবো স্যার? আপনার আমার কি ফাইল টাইল দিবেন, কোনটা বানাইতাম বা কি কেমনি কি করবো? অবশ্যই ফাইল টাইল দেবো আমি, আপনার আজকেই পাঠাই দেবো। আপনি কি নিয়ে বানাইবেন এটা চিন্তা করছেন? স্যার আপনি তো ওইদিন বলছেন যে হসপিটালের কথা বা কি সেবামূলক একটা কিছু হসপিটালেরটাই বানান। পাঠাই দেবো তাহলে। ঠিক আছে যান। এখন হসপিটাল কি বানাবেন? স্যার আমাকে PHP তে? বুঝাইও দিন কেমনে কি। হ্যাঁ বুঝাই দিমু। আপনি ওই পিএইচপি দিয়ে বানাইবেন, বুঝছেন? পিএইচপি আচ্ছা দিয়ে বানাইবেন। এটা হলো এত টেনশনের কিছু নাই। আচ্ছা শুনেন, আপনার করে আমি একটা কথা কই। আপনারা এইটা দেখা যেমনে যেমনে আজকে পিএনজি ট্রিটা বানাইছি, ঠিক আছে, অমনে অমনে আপনারা অ্যাটলিস্ট অ্যাকাউন্টটা তৈরি করে ফেলান। মানে অ্যাকাউন্টটা তৈরি করার পরে এই যে কংগ্রাচুলেশন, ভেরিফিকেশন, হ্যান ত্যান এগুলি পর্যন্ত আসেন। আসার পরে আমি আপনাদের ওই যে বাদ বাকিটা, অর্থাৎ কেমনে একটা ফাইল আমি বানায় দিমু, ওইটা নিয়ে আপনাকে টেনশন করার নাই। ওইটা আপলোড দিলে আপনারা একদম সাথে সাথে আপনারা $5 আশা করি ইনশাল্লাহ পাওয়া যাবেন। বুঝতে পারছেন যেটা বুঝাইতে চাইছি? তো আপনারা আগে এই ভিডিওটা দেখা মোটামুটি পিএনজি ট্রিটা বানায় ফেলান। আমি তারপর আপনাদের ফাইল বানায় দিব, সবাইটাই আলাদা আলাদা করে চেঞ্জ করে বানায় দিব। আপনারা ওইখান থেকে 20 জনে 20টা ফাইল নিয়ে আপলোড করে দিবেন, তাইলেই আপনারা পারবেন। এবং আপলোড করা খুবই সোজা। কেমনে? এই যে আপনার এইখানে আপনি লিখবেন যে লোড লিখবেন, তারপরে ডট দিবেন, তারপরে লিখবেন হচ্ছে যে পিএনজি ট্রি লেখা, এখানে কম লিখবেন, লেখা যেইখানে যাবে এইখানে যাওয়ার পরে এইখান থেকে আপনি যে পিএনজি আপলোড এই বাটনে চাপ দিয়ে আপনি আপলোড করবেন। কারণ এইখানে অনেকগুলা সোর্স আছে, এইগুলা আপনারে দেখা দেখে আমি বানাই দেবো, এত টেনশনের কিচ্ছু নাই। 20 জনটা 20টা বানাই দেবো না, দিলে তখন আপনার অ্যাকাউন্টে আপনার $20 কি কইতেছি $5 সাথে সাথে অ্যাড হয়ে যাবে আশা করি। তো পিএনজি ট্রির বিষয়টা, এই ভিডিওটা আপনারা একটু মাথা ঠান্ডা করে দেখলেই বুঝতে পারবেন। এখন আসি হচ্ছে গিটের বিষয়। বুঝি না, একা পুজোরা বলেন। হ্যাঁ ফাইবার অ্যাকাউন্টে আপু বুঝলাম না, একটু জোরে কোন বলেন। অ্যাকাউন্টে স্যার? তোমার কথা বাজ্যা বাজ্যা করে তো বোঝা নেটওয়ার্কটা না। খারাপ। স্যার আপনি বললেন না যে আমি হ্যালো এইমাত্র বলছি যে পিএনজি ট্রির অ্যাকাউন্টটা আপনি আজকের ভিডিওটা তো দিয়ে দিমু, মানে ক্লাসটা শেষ করলে আপনার 10 মিনিটের পরে আপনি লিংক পাওয়া যাবেন। সেটা দেখে আপাতত পিএনজি ট্রির ভিডিওটা আপনি অন করেন, বুঝতে মানে পিএনজি ট্রির অ্যাকাউন্টটা অন করেন। তারপরে ফাইলগুলো আমি কালকে দিয়ে দিলে ফাইল আপলোড করে যার যার অ্যাকাউন্ট থেকে আপনার ওই $5 নিয়ে স্ক্রিনশট নিয়ে রাখবেন। এইগুলি পরে কোম্পানির থেকে যদি চায় তাহলে হ্যাঁ করে পাঠাইবেন, বাস। আর কি, আর কোনো কথা? না স্যার। আচ্ছা, তাইলে
আরেকটা কথা যেটা বলতেছিলাম ফাইবারের কাহিনী, হ্যাঁ এখন দোলাপুর থেকে শুরু করি। দোলাপু ফাইবার নিয়ে কি প্রবলেম, আপনি ইয়াটা বানাইতে পারছেন? আর আমি গিগটাও তো বানাইতে পারছি কিন্তু পাবলিশ করা হয় নাই। আচ্ছা, পাবলিশ করা হয় নাই, আমি আপনারে একটু এটা দিয়ে একটু হেল্প করি, ঠিক আছে? আপনার কি কি জিনিস লাগবে কথাটা বুঝেন। তাইলে আপনার এই যে নর্মাল আমরা ফাইবারে যদি ঢুকি, কথার কথা মনে করেন, ফাইবারে তো এখন তুবা আপু আছে, আমরা তুবা আপুটা একটু দেখি। সম্ভবত তুবা, এই যে স্ল্যাশ তুবা CHOUDHURY, সম্ভবত তুবা চৌধুরী, দেখি পাই কিনা। না, HOW স্যার। CHOW, ও তাহলে এটাই তো ভুল গেছে আমার, CHOU দিছি। আচ্ছা, তাইলে তুবাপুরে দেখি পাওয়া যায় কিনা। হ্যাঁ, এই যে তুবাপুর আমরা পেয়ে গেছি। তুবাপুর জি স্যার। গিকটা যদি একটু দেখি তাইলে আমি আপনারা বুঝাই দিতে পারবো যে আমাদের কি কি জিনিস এখন প্রয়োজন হবে। এই যে তুবাপুর গিকে চলে গেলাম। ওকে, আপনার আপলোডটা দেওয়া খুব খুব একটা কঠিন না, এটা তো ছবির পার্টটুক। আপনার এই যে গিগের এই ডিটেলসটা হচ্ছে লিখতে হবে, খেয়াল করেন, গিগের এই জি স্যার। ডিটেলসটা লিখতে হবে। আর আরও কিছু জিনিসের মধ্যে লিখতে হবে, এই যে কথাগুলো একটু লিখতে হবে, এই যে এই কথাগুলো আমি কেমনে ভালো করে লিখব। এখন এইটা সবাই এই ভিডিওটাতেই পাওয়া যাবেন, একটু দেখেন কি করি আমি। চ্যাট জিপিটিতে আমি চলে গেলাম, ঠিক আছে? আমার এখানে লগ ইন করা আছে, আপনার লগ ইন না করা হইলেও সমস্যা নেই, আপনি এটা নিয়ে ভয় পাবেন না, আপনি এইখানে তবুও চ্যাট করতে পারবেন। তো এই যে তুবা আপু যেমন ধরেন এই যে এইখানে কই গেল, সরি এইটা না, ওই যে ওনার যে গিকটা আছে সেই গিকটার মধ্যে যে উনি যে এই লেখাগুলো দিছে, এই লেখাগুলো আপনি কিভাবে দিতে পারেন। আপনি আগে চ্যাট জিপিটির কাছে চলে আসেন, এইখানে তাকে বলেন, মানে এইখানে কয়েকটা লেখা, আপনি যেহেতু এটা ভিডিওতে পাবেন আমি একটু তারপরেও জুম করে দেখাচ্ছি, তাহলে লেখাটা হয়তো আর একটু পরিষ্কার দেখা যাবে। এইখানে আমি লিখতেছি যে ধরেন আমি বলি যে রাইট মি এ ফাইবার ডেসক্রিপশন ফর, আচ্ছা গিগস, এবং বইলা দিলাম তাকে যে 1200 ক্যারেক্টার, সি CHARA ক্যারেক্টার্স। এরপরে দেখেন আপনি একটু নিচে আসতে পারবেন চাইলে, কিভাবে আপনি শিফট প্রেস কইরা ইন্টার প্রেস করবেন, তাহলে নিচে আসলো। এইখানে বলবেন যে আই এম সেলিং এ সার্ভিস অফ ফিগমা টু ওয়ার্ডপ্রেস, তারপরে এলিমেন্টর বলে দেন, এলিমেন্টর কনভার্সন, এটা বললেন। তারপরে আসেন, তারপরে আইসা ওরে এখানে বলে দেন, আচ্ছা এত কিছু লাগবে না, আপনি ওই দেখবেন যে এখনই অনেক ভালো ভালো লেখা দেওয়া শুরু করছে। আপনি যদি এটার এই যে সেন্ড মেসেজ দেন তখন ও আপনারে এই যে দিবে, ঠিক আছে? এই যে গিক্সের লেখাগুলা দেওয়া শুরু করছে। এইখানে আপনি একটু পড়ে নিয়েন, আপনি একটু কি পড়বেন একটু দেখাই আমি আপনারে। এইখানে দেখেন যে ও কি কি আপনারা দিচ্ছেন, কোথা থেকে কোথা পর্যন্ত কপি করবেন। এইখান থেকে কপি করবেন, এই যে বলছে যে লুকিং ফর এ সিমিংলি ট্রানজিশন ইউর ফিগমা ডিজাইনস ইনটু এ স্টানিং ওয়ার্ডপ্রেস, এইখান থেকে কপি করবেন। কইরা আপনি দেখেন ও কি কি সার্ভিসের কথা লিখে দিচ্ছে, লিখছে যে আমার ক্ষেত্রে যাই লেখা হোক আপনার ক্ষেত্রে লেখা চেঞ্জ হবে, কারণ চ্যাট জিপিটি সবাই আলাদা আলাদা ধরনের লেখা দেয়। এই কথাটা ঠিক আছে, প্রিসিশন কনভার্সন এইটা উচিত আছে, মানে আপনার পিক্সেল বাই পিক্সেল আপনি চেঞ্জ করবেন। তারপরে আপনার লেখা দিছে যে রেসপন্সিভ ডিজাইনটা রেসপন্সিভ হবে মোবাইলের জন্য। কাস্টমাইজেশন অপশন, এই কথাটা ঠিক আছে, কাস্টমাইজ করে দিবেন তাকে। তারপরে ফার্স্ট টার্ন অ্যারাউন্ড, এই যে টাইম টু এটা কমায় দিবেন, হ্যান এইটা ঠিক আছে কথাটা। এবং আনলিমিটেড ডিভিশন, হয়তো আপনি আনলিমিটেড ডিভিশন দিবেন না, আপনি যেটা করবেন, কথার কথা আমার এটার মধ্যে অফিস নাই, আমি আপনাদের এটার গুগল ডকের মধ্যে দেখাই ব্যাপারটা কিভাবে করব। তা আমি গুগল ডকে চলে গেলাম, গুগল ডকস,
গুগল ডক্সে একটা ব্ল্যাঙ্ক ডক খুলে নিলাম। তার মনে হয় ক্লাস শেষ হয়ে যাবে ওইখানে 6 মিনিটের দেখাইলো। আচ্ছা 6 মিনিট সমস্যা নেই আপু। তো গুগল ডক্সের মধ্যে আমি যদি চলে আসি, আমি এই যে এই বাটনটা ক্লিক করে সব কপি করতে পারবো, এবং কপি করে আমি এই গুগল ডক্সের মধ্যে কিন্তু পেস্ট করে দিলাম। দেখেন পেস্ট করার পরে যেটা বুঝলাম যে আমি এইটা চাচ্ছি না, কোনটা আনলিমিটেড রিভিশন না, আমি রিভিশন দিব 5টা, আমি এটা কাইটা দিলাম। এইখানে বলছে হোয়াই চুজ মি, এখানে সেটা বলছে যে উইথ অফ এক্সপিরিয়েন্স ডেভেলপমেন্ট, এটার মধ্যে কিন্তু কোনো ইয়ার মেনশন করেন নাই, খেয়াল করছেন? বলে নাই যে উইথ 5 ইয়ার 10 ইয়ার 15 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, তার মানে এই লেখাটা রাখা যায়। তারপরে এখানে এই যে ডোন্ট হ্যান ত্যান হ্যান হাবিজাবি লিখছে, এটাও রাখা যায়। আপনি ডিসক্রিপশনের জায়গায় গিগের যে ডিসক্রিপশনের জায়গাটা আসবে, সেইখানে এই জায়গাটা আপনি কি করবেন, প্রেস করে দিবেন। এইটা গেল ডিসক্রিপশনের জায়গা। আর আর এই যে একটু আগে একটা কথা বলতেছিলাম যে আপনারা অন্তত সবাই কম বেশি ফাইবারে বসবেন গিগ পাবলিশের পরে। কেন? এই দেখেন তুবাপুর অ্যাকাউন্টে যখন আমি দেখতেছি বলতেছে অফলাইন, কিন্তু উনি এই যে খেয়াল করেন, এই যে লোকাল টাইম 8টা 31-এ লাস্ট অনলাইন ছিল, বুঝতে পারছেন? 8টা 31-এ লাস্ট অনলাইন ছিল, মানে একটু আগেই অনলাইন ছিল, সেটা দেখাইতেছে। উনি হয়তো অ্যাপে ঢুকছিল। তো এই জিনিসটা কিন্তু সেলার দেখে, বুঝছেন? এটা দেখে সে আগ্রহ পায়। তো আপনি এই কথাটা আপনার যেটা যেটা ভালো লাগবে না সেটা ডক থেকে কাটবেন, লাস্টে আপনি এইখান থেকে কপি করে নিয়ে যাবেন পুরা কথাটা, কপি করে গিগের ডিসক্রিপশন লেভেলে আপনি ওইটাকে পেস্ট করবেন। আর তুবাপুর আরেকটা লেখা লাগে আপনার, সেটা হচ্ছে যে গিগের বেসিক প্যাকে আপনি কি কি দিবেন। আপনি বেসিক প্যাকের এই যে কথাগুলো আপনি জাস্ট চ্যাট জিপিটিকে জাস্ট বলবেন যে এই লেখাগুলোরে আপনি কপি নেন। ধরেন এই যে এই 4টা লেখারে আপনি কপি নেন, নিছেন? এই কপি নিয়ে আপনি একটা স্ট্রিংয়ের মতো খোলেন, এই যে আপনি দিলেন 2টা দিলেন, এখানে পেস্ট করলেন 2টা স্ট্রিংয়ের মধ্যে দিয়ে আপনি বলেন এইখানে একটু ইন্টার দিয়ে নিচে আসেন, শিফট চাপ দিয়ে ইন্টার দিতে হবে, নাহলে কিন্তু নিচে আসবে না। এইখানে এসে বলেন যে সময় আছে না, 3 মিনিট আছে। আচ্ছা, এখানে আপনি বলবেন যে মেক ইট শর্ট ফর বেসিক প্যাকেজ ডেসক্রিপশন এইটা বললেও আপনারা অনেক ছোট করে দিবে। এই কথাটাই আপনি কি করবেন, কপি করে এগুলোর পয়েন্ট দিয়ে লিখবেন। এগুলোর পয়েন্ট দিয়ে লিখবেন কেমনে, এইখানে 1 পয়েন্ট দিবেন, 0.1, মানে এরকম করবেন। কপি করলেন, এইটা হচ্ছে আপনার ওই যে বেসিক ডিসক্রিপশনটা, এটা আর একটু নিচে চলে যান, এইখানে পেস্ট করেন, এইখানে আপনি দিলেন এটা 0.1 এইটা। তারপর এই কথাটা কই শেষ হইতেছে, এইখানে আপনি এইটা বলে দেন 0.2, এই দুইটাই থাকবে 0.1 আর 2, এইটারও কপি করবেন। আপনার গিগের যে বেসিক জায়গাটা আছে সেইখানে, মানে এই জায়গাটা যেখানে চাবে সেইখানে আপনি এটা পেস্ট করবেন, তারপর নেক্সট দিবেন, তারপর ছবি চাবে ছবি দিবেন, এবং লাস্টে যায় আপনার ভেরিফিকেশন চাবে, সেইখানে আপনার মোবাইল থেকে কিউআর কোড স্ক্যান করতে হবে। করলে আপনি ছবি মানে নিজের ছবি আপনার দেখবেন ক্যামেরা অন হয়ে গেছে, তখন আপনি এটা করতে পারবেন। আর যদি তারপরেও আপনি কোনো জায়গায় আটকান, আপনি আমার যে কোনো সময় হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আচ্ছা, আর কারোর কোনো এটা নিয়ে কোশ্চেন? আচ্ছা, আমি একটা নতুন লিংক দিতেছি, এই ক্লাসটা মনে করেন যে কাইটা যাবে, একটা নতুন লিংক দিই, 1 মিনিট দেন।
আশা করি মোটামুটি সবাই জয়েন করতে পারছেন। একা আপুর একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা করে ফেলেন। আরে এটা কে রে? এটা বুড়ি? হ্যাঁ, একা আপু জয়েনই করে নাই। বাহ, ঠিক ঘুমাই গেছে স্যার। একটু আগেই তো কইলো যে আমার একটা কোশ্চেন আছে, কইয়া ইয়া। যাই হোক, তাহলে গিগসের কথাটা একটু বইলেই ফেলাই। আহ, এইবার মনে হয় একা আপু কোথায়? এত ট্যাব খুলছি। হ্যাঁ, একা আপু বলেন, কি জন্য একটা জিজ্ঞেস করতেছিলেন? একা আপু, একা আপু। স্যার শোনেন আমার কথা। হ্যাঁ জি, শোনা যাচ্ছে, বলেন। স্যার ওই যে ফাইবারে ঢুকলে, ফোন হুম। থেকে ফাইবারে ঢুকলে একটা নোটিফিকেশনের মতো আসে সামনে, মানে একটা যার মতো আসে আর কি। আর একটা নোটিফিকেশনও আসছে আর কি আমার ইয়েতে, ওইখানে লেখা ছিল, দাঁড়ান, ফোন একা তোমার কথাগুলো ওরকম চাপা চাপা আসে কেন? সবার আপনি কথা তো একটা ক্লিয়ার স্ক্রিন আসে। শেয়ার দিতে পারেন, ল্যাপটপে যদি থাকেন আমি আপনি একটু স্ক্রিন শেয়ার দিতে পারেন। একা আপু ইয়ারফোন দিয়ে মানে কথা কইলে এরকম শোনায়। হ্যাঁ, আপু আপনি হয় মানে স্ক্রিন শেয়ার দিতে পারেন, অথবা আপনি স্ক্রিন ওই যে ইয়া শট নিতে পারেন, নিয়ে ওইটা এখানে শেয়ার করতে পারেন। তাইলে আমরা বুঝতে পারবো বিষয়টা আরো ভালো। আচ্ছা স্যার, আপনার স্ক্রিনশটটা ঠিক আপনি আছে স্যার, হোয়াটসঅ্যাপ আপনারা গ্রুপে দিতে পারেন, দিলে ওইটা দেখে আমরা আরো ভালো বলতে পারবো বিষয়টা। হ্যাঁ, স্যার মানে এখানে একটা নোটিফিকেশন আছে, সেখানে লেখা আছে গেট 20% অফ ইউর ফার্স্ট অর্ডার, জাস্ট এন্টার কোড। এটা মানে দিচ্ছে জিইও জিবিটি। আমি একটা স্ক্রিনশটটাই দেই। দেন, আমি বুঝছি কি ঘটনা ঘটছে। কোথায় দিছেন স্ক্রিনশটটা? ওই ইয়াতে গ্রুপে? স্যার এগুলো প্রথমত শুনে দেখেন। এই জায়গায় মেসেজ চ্যাট আছে না, ওইখানে দিয়ে দাও, গ্রুপে না দিয়া। গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা গ্রুপে দেন, সমস্যা নাই। গ্রুপে স্যারের স্ক্রিনে আমরা দেখতে পারবো, স্যারের ওই গ্রুপে ঢুকলে। আচ্ছা, আমি আমি স্ক্রিনে সবাইরই দেখাই দিতেছি, তার সমস্যাটা কি আমরা সবাই পরে এটা বুঝতে পারবো। ওকে, তো এইখানে এক আপু বলতেছে যে ফলো দিস বেস্ট প্র্যাকটিস ফর নিউ সেলার। এই এইটা নিয়ে বলতেছেন না উপরেরটা নিয়ে বলতেছেন? স্যার এগুলো তো আমারও এটা আসছে আর কি নোটিফিকেশন। আচ্ছা, মানে এটা কিসের জন্য আছে স্যার? মানে এটা কোড দিতে বলে সেটা আর কি। এইটা হচ্ছে ফাইবারেরও আপনার কিছু পদ্ধতি আছে, যাতে আপনি মানে ফাইবারেরও কিছু পদ্ধতি আছে যাতে আপনি ওইটার মাধ্যমে আপনি নিজের গিগসগুলারে আরো ভালো মার্কেটিং করতে পারেন। তো ফাইবার আপনার সেই গিগসগুলা মার্কেটিংয়ের জন্য আবার আপনার কাছ থেকে সম্ভবত মাসিক চার্জ $12 করে কাটে, কথার কথা বুঝেন। এবং সেইটার কয়েকদিন পর পর বিভিন্ন রকমের ক্রিসমাস সেল, এই সেল, ব্ল্যাক ফ্রাইডে সেল, এরকম বিভিন্ন ধরনের সেল টেল আপনারে দেয়। এবং সেল দিয়া বলে যে আচ্ছা ঠিক আছে, আপনি যদি প্রিমিয়াম ফাইবার অ্যাকাউন্ট বা প্রো ফাইবার অ্যাকাউন্ট করতে চান, তাহলে আপনি এই 30% অফ, 20% অফে এই মুহূর্তে করতে পারেন। আপনি এরকম ক্লিক দিয়া ওই জিনিসগুলো করলে কি হবে যে ফাইবার আপনার ইয়াগুলারে, মনে করেন আপনার গিগগুলারে বেশি বেশি প্রথম পর্দায় দেখাবে। তো আমাদের এটা নিয়ে এখন কনসার্ন না, কারণ এগুলা যখন আপনি $200-300 গিগ টিক লঞ্চ করবেন, মানে একেবারে কাস্টম পিএইচপি কোড ওইটা সেইটা, তখন আপনার যাইয়া এই টাইপের মানে আপনার টাকা আপনি তখন ইনভেস্ট করবেন, যাতে আপনি বেশি টাকা আর্ন করতে পারেন। এখন আপাতত আপনার এইটা নিয়ে টেনশন করার মানে খুব একটা দরকার নাই। আপনি কি বুঝতে পারছেন যে এটা বুঝাইতে চাইছিলাম? আর নিচের যে 7 দিন আগে দিছে যে এটা বেস্ট প্র্যাকটিস, এটা খুললে আপনি দেখবেন যে সেলার কি কি করলে আপনার আরো মানে ইয়া করতে পারে, মানে আরো বেশি গ্যাদারিং করতে পারে। আমরা যদি এই যে তুবা আপুর অ্যাকাউন্টটাই দেখি,
তুবা আপুর অ্যাকাউন্টটাতে তুবা আপু চাইলে এইখানে আরো কিছু জিনিস কিন্তু অ্যাড হয়ে যাবে। আপনাদের অ্যাকাউন্টে ঢুকে দেখবেন পোর্টফোলিও নামের একটা জায়গা আছে, পোর্টফোলিও। তুবা আপু দেখছে কিনা আমি জানি না। তো পোর্টফোলিও জায়গাটাতে আপনি যেই ইয়াগুলা জি মানে স্যার। প্রজেক্টগুলা করছেন সেটার স্ক্রিনশট নেবেন, নিয়ে ওই প্রজেক্টটা সম্পর্কে কিছু কথা লিখবেন, লিখা ওই স্ক্রিনশটটা দিয়ে আপনি পোর্টফোলিওটার ছবিটা জমা করবেন। তার মানে পোর্টফোলিও কথার মানে আপনি যেই কাজগুলা করতেছেন বা করছেন সেই কাজগুলা আপনি একটু বর্ণনা দিলেন, একটু কি কি পারেন হ্যানত্যান, মানে যাতে বায়ার আরো বেশি আকৃষ্ট হয়। এই হচ্ছে আর কি পোর্টফোলিওর মূল কাহিনী। আপনি যখন স্যার জি স্যার কে স্যার বলতেছেন? ওই পোর্টফোলিও গুলো তো স্যার আমরা কাজ করার পরে আমাদের কাজের নমুনাটা ওটা তো স্যার ফিগমা থেকে স্ক্রিনশট দিলে তো হইব না, তাই না? না, আপনি অগ্রিম পোর্টফোলিও দিতে পারেন। সাপোজ আপনি বাহিরে অলরেডি কাজ করছেন অনেকগুলা, ফাইবারে আপনি নতুন প্রথম ঢুকছেন, তাহলে আপনি ওই ফিগমা থেকে আপনি দিতে পারবেন। আর ওরা তো আপনার চেক করতে যাব না যে আপনি এটা ফিগমা থেকে করছেন না করছেন। মানে পোর্টফোলিও দেওয়ার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা আমরা আরেকটা ফাইবার অ্যাকাউন্টে একটু দেখে আসি, তাইলে আমরা একটু বুঝতে পারবো যে কাহিনীটা কি, মানে এইটা কিভাবে হেল্প করে একটা ইয়ারে, ফ্রিল্যান্সার। ধরেন এই এই লোকের কাছে আমরা চলে যাই, যে কি নাম, সালে শামস। আমরা এখন তার যখন ঢুকে গেলাম, মানে তার প্রোফাইলে যখন ঢুকলাম, এটা কিন্তু তার প্রোফাইল না, ঠিক আছে, এটা কিন্তু তার ওই যে গিক্সের মধ্যে আছে। এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সালে শামস অনলাইনে আছে, ঠিক আছে। এইখানে দেখেন যে সালে শামসের এখানে তার গিক্স গুলা দেখাচ্ছে তার প্রোফাইল থেকে। তুবাপুর যেহেতু শুধুমাত্র একটা ইয়া, তাই উনি একটাই দেখতে পাচ্ছে। আর এইখানে দেখেন পোর্টফোলিও দেওয়া আছে, খেয়াল করছেন নিচে অ্যাড হয়ে গেছে। উনি মোটামুটি 9টা পোর্টফোলিও অ্যাড করছে। আপনি এরকম সুন্দর টাইপের পোর্টফোলিও বানায়ও দিতে পারেন। আর আপনি যদি এখন প্রথম অবস্থায় এত কনফিডেন্ট না থাকে, আপনি ফিগমা থেকে স্ক্রিনশট দিতে পারেন। এই পোর্টফোলিও যদি আমি অন করি, ক্লিক করি, দেখেন এখানে কি কি আছে। এই যে সাইটটা আছে, মূলত সাইটটার এই যে লম্বা একটা স্ক্রিনশট, এটার মধ্যে কিন্তু খুব বেশি কিছু নাই। এখানে জাস্ট উনি লেখা রাখছে যে লিভিং ফর লাইফ ইজ এ ওয়ার্ডপ্রেস রেসপন্সিভ ল্যান্ডিং পেজ। দেখছেন কত শর্ট লেখা। এই পোর্টফোলিও আপনি জাস্ট এগুলাই লিখবেন, খুব না এরকম পোর্টফোলিও যত অ্যাড করবেন, মানে এগুলো কাজের নমুনা স্টাইলে, তখন আপনার যারা বায়ার বা ক্লায়েন্ট ওনারা বুঝতে পারবে যে মূলত আপনি এই টাইপের কাজগুলা করতে পারেন। আপনাকে পোর্টফোলিও অ্যাড করাটা উচিত, বুঝতে পারছেন। তবে প্রথম অবস্থা আপনি 3টা পোর্টফোলিও অ্যাড করেন, একবার খুব বেশি করলে আবার চিন্তা করবো যে এত পোর্টফোলিও অথচ উনি একটা গিগও সেল করতে পারে নাই। পোর্টফোলিও অ্যাড করেন, এটাতে শুধু স্ক্রিনশট দিবেন একটা, জাস্ট একটা এই যে দেখেন কি আছে, স্ক্রিনশট আছে। এই প্রজেক্টটা কিসের উপরে, এটার নামটা কি, এটা কি ল্যান্ডিং পেজ না কোম্পানি ওয়েবসাইট, নাকি এইটা ধরেন ওই যে যেমন আপনি লিগাল কি যেন একটা ছিল আমাদের, ধরেন লয়ার ফার্ম ওয়েবসাইট, আপনি এরকম লিখলেন লয়ার ফার্ম ওয়েবসাইট। ল্যান্ডিং পেজটা কি জানো? আচ্ছা, ল্যান্ডিং পেজটা হচ্ছে যে কোনো কোম্পানির একটা ওয়েবসাইট, যেটার মধ্যে আপনি ঢুকলে মানে ওইখান থেকে কোনো কেনা বেচা না, জাস্ট কোম্পানি সম্পর্কে জানতে পারবেন, ওইটাকে বলা হচ্ছে ল্যান্ডিং পেজ। আমি একটা ল্যান্ডিং পেজ আপনাদের দেখাই, স্ট্যাট উইক্স। আমরা যদি statwix.com-এ ঢুকি, এখনই দেখতে পারবেন যে এটা হচ্ছে মূলত একটা ল্যান্ডিং পেজ। মানে এটার মধ্যে কোনো সেবা নাই, জাস্ট কোম্পানির পরিচিতি, কোম্পানির কিছু কাজ, হাবিজাবি, এগুলারে বলা হচ্ছে ল্যান্ডিং পেজ। এইটাতে ঢুকতে সময় স্যার নিচ্ছে ওই যে বিজনেস কার্ডের মতো স্যার। অনেকটা ডিজিটাল বিজনেস কার্ডের মতো, ইয়েস। তো ওইটারে আপনি জাস্ট যেমন আপনার ওই যে লিগ্যাল সলিউশন যেটা করছেন, ওইটাও কিন্তু একটা মানে মূলত হচ্ছে ওইটাও একটা ল্যান্ডিং পেজ। আপনি লিখতে পারেন যে বিজনেস ল্যান্ডিং পেজ ফর লয়ার ফার্ম বা ফর ল ফার্ম লেখা আপনি প্রথমে লিখলেন, এইখানে লিখলেন যে লিগ্যাল সলিউশন, কথার কথা বুঝেন। তারপরে নিচের লেখাটাতে লিখলেন হচ্ছে যে বিজনেস ল্যান্ডিং পেজ ফর এ লয়ার ফার্ম বা ল ফার্ম, এইভাবে লেখা নিচে আপনি এইভাবে ছবি অ্যাড করে দিবেন, বুঝতে পারছেন। নিচে আপনি ছবি অ্যাড করে দিবেন। সেই ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন লম্বা টাইপের, মানে একটু বেশি লম্বা টাইপের স্ক্রিনশট নেওয়ার পোর্টফোলিওর, তাইলে আপনি ওই ভালো হবে। স্নিপিং টুল দিয়ে ওই স্ক্রিনশটটা নেবেন।
আচ্ছা স্ট্যাট উইকের সাইডে একটু সমস্যা দেখা দিচ্ছে, এটা ভেঙে গেছে হোয়াটএভার। তো যাই হোক, তনু আপুর কাছে আবার ব্যাক করি। তনু আপু, আপনি এইভাবে যেভাবে বললাম বা আপনি ভিডিওতেও দেখতে পারবেন, এইভাবে আপনি চ্যাট জিপিটির কাছ দিয়ে আপনি লেখায় নিতে পারবেন। আমি আপনাকে এই লেখাটাকে, যেইটা আমি লেখাইছি সেইটাকে আমি এই যে হোয়াটসঅ্যাপেও কপি করে দিতেছি, তাইলে আপনি এইটার থেকেও একটু দেখতে পারেন। এই যে এইটা লেখাইছি, ঠিক আছে? রাইট মি এ ফাইবার ডিসক্রিপশন ফর গিগস 1200 ক্যারেক্টার্স, আই এম সেলিং এ সার্ভিস অফ ফিগমা টু ওয়ার্ডপ্রেস এলিমেন্ট কনভার্সন। কনভার্সন। জি, এইটা দিয়ে আপনি চ্যাট জিপিটি থেকে একটু জেনারেট করায় নেন। জেনারেট করে আপনি একবার একটু পড়বেন, কিন্তু মানে অন্তত চোখ বুলাবেন যে পয়েন্টগুলো কি লিখছে না লিখছে, ওইগুলো আপনি ডিসক্রিপশনে অ্যাড করবেন। গ্যালারিতে যে ছবি অ্যাড করার সময় আপনার ছবিটা অ্যাড করবেন। আর লাস্ট পেজে যখন পাবলিকেশন থাকবে ওইখানে আপনি গেলে আপনার একটা কিউআর কোড স্ক্যান করতে বলবে। আপনি মোবাইল দিয়ে কিউআর কোডটা স্ক্যান করবেন, দেখবেন যে একটা সাইড অন হয়ে গেছে, এটা আপনার ছবি তুলতে চাচ্ছে, মানে আপনার ক্যামেরা অন হয়ে গেছে। আপনি অ্যালাউ দিবেন, আপনার ওই ক্যামেরা দিয়ে আপনার চেহারাটা মাঝখানে ধরবেন, আর দ্বিতীয়বার একটা আইডি কার্ডের ছবি যাবে। আপনি আপনার আইডি কার্ড বা পাসপোর্ট সামনে ধরলেই ওইটা গিগটা পাবলিশ হয়ে যাবে সাথে সাথে। আর যদি কোনো সমস্যা ফেস করেন আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। আচ্ছা, আর কারোর কোনো কি কোশ্চেন আছে এই বিষয়ক? আপনাদের আমি সবাই বলবো যে কালকে আপনারা একটা কাজ করেন, একটা ইয়া নেন। আজকে এত ইয়া হওয়ার দরকার নাই। আপনারা কালকে মোটামুটি 12টার মধ্যে এই ইসের অ্যাকাউন্টগুলো তৈরি করে ফেলান, এই যে পিএনজি ট্রির অ্যাকাউন্টটা তৈরি করে ফেলান। তারপরে আমরা চেষ্টা করব সেইখান থেকে কিভাবে $5 আর্নিং দেখাইতে পারি বা $5 আর্নিং নিয়ে আসতে পারি। আর যারা ফিগমা নিয়ে যারা ক্যানভা নিয়ে পড়ে থাকবে এবং ক্যানভায় কাজ করতে পারবে, তাদের জন্য সুখবর এটা যে তারা পিএনজি ট্রিতে এইভাবে ডিজাইন আপলোড করে প্যাসিভ আর্নিং, অর্থাৎ আপনারা প্রত্যেক দিন ঢুকা লাভ নেই, আপনি 1-1.5 মাস 2 মাস পরে দেখবেন যে $40, $45, $47 আপনার অ্যাড হয়ে গেছে। তখন আপনি এটার টেনশন নাই, এটার বাংলা অনেক ভিডিও স্যার, আছে। আজকে এই ভিডিওটা দেখে আমরা পিএনজি ট্রি অ্যাকাউন্টটা খুলবো? জি, আজকে খোলেন বা কালকে আপনি 12টার মধ্যে খুলে ফেলান, যাতে করে আমরা ওই কালকের ধাপে $5 আর্ন করে ফেলাবো পিএনজি ট্রি থেকে। বুঝাইতে পারছি? জি জি স্যার। আমি তাহলে আপনাদের জন্য এআই হ্যাঁ ফাইলটা স্যার, সব। ক্লাস শেষ হওয়ার পরে তো আমরা জি আপু, বুঝি নাই কথাটা, একটু জোরে তাহলে বলুন। কখনো মানে মানে ক্লাস শেষ করার পরে তো ফ্রি আছি, তখনও তো ভিডিও দেখা খুলে ফেলানো যাবে না, সেটা বলছি। পিএনজি 3 ইয়াটা অ্যাকাউন্টটা কখন কি আছে, এখন ফ্রি আছেন সেইটা? হ্যাঁ এখন ফ্রি আছেন, কিন্তু সবাই তো কলেজ জয়েনও করে নাই, আমি সেটা বলতে চাচ্ছি। মানে যেহেতু সবাই কলেজ জয়েন করে নাই, মাত্র 17 জন আছে, মানে আমি সহ 17 জন, তার মানে 4 জন মিসিং আছে। আমি বলতেছি যে আমি এটা নিয়ে ভিডিও আপলোড করে দিয়ে মেসেজ লিখে দিব, সবাই কালকে 12টার মধ্যে অন্তত রেডি করে ফেলান। আর কেউ যদি মনে করেন যে না এখনই রেডি করে ফেলতে পারেন, তাহলে তো ওয়েলকাম, খুবই ভালো। ওইটার তো আর বলার কোনো ভাষাই নেই, কিন্তু সবাই যেন করে ফেলান, তাইলে অ্যাটলিস্ট। কল করার পর জি আপনি এই কল করার পরে ভিডিও আপলোড করে দিবেন না? জি জি কল কাটার পরে আপনার ভিডিও পজ করে ভিডিও আপলোড দিয়ে দিব। স্যার পিএনজি 3 তে ক্যানভার কিছু ডিজাইন কি শিখাইবেন স্যার? হ্যাঁ, পিএনজি ট্রিতে কালকে কিছু ক্যানভার ডিজাইন শিখামু, যাতে আপনি ওই খুব সিরিয়াসলি আপনি ইয়া করতে পারেন, মনে করেন ওইটার থেকেও প্যাসিভ আর্ন করতে পারেন। কারণ আপনি যদি এইভাবে ছোটোখাটো কাজ করে পিএনজি ট্রিতে রাখতে পারেন, এমন হইতে পারে যে পিএনজি ট্রি আপনারা অনেক টাকা দিবে না, কিন্তু 3 মাসে 2000-5000 টাকা খারাপ না। মানে আপনারা কে টাকা দেয় কন তো, এর মধ্যে যদি কেউ ছোটখাটো কাজ করে যদি 2000-3000 টাকা 2-3 মাসে আর্ন করা যায়, এটা তো খারাপ কিছু না স্যার। না, আর এটা তো আপনার সময় তত লাগবে না। এটা যদি আপনি বুঝতে পারেন পিএনজি ট্রির ব্যাপারটা, তাহলে আপনার মানে এইটা থেকে আর্ন করতে খুব একটা সময় লাগবে না। এবং এটা দিয়ে অনেকে পিএনজি ট্রি দিয়ে এখন মনে করেন যে 6 মাস 9 মাস পরে ঢুকে 50,000 টাকা বের করে। মানে একটু আগে আপনাকে একটা ভিডিও দেখাইতেছিলাম, ওই যে ওই বেটা উইথড্র দিতেছে আপনার 700 কত ডলারের জন্য। তো সেইটা নিয়ে আমরা একটু পিএনজি ট্রির কাজ শিখবো ক্যানভা থেকে, এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই।
আর কোনো কোয়েশ্চেন কারো? স্যার আমরা যে ওই যে মানে ডিজাইনগুলো আপলোড করব, হুম হুম। এটার কি কোনো লিমিটেশন আছে না, যে এই কোনো লিমিটেশন নাই, যত বেশি হবে ততই ভালো। অর্থাৎ আপনি মনে করেন 500, মানে আমি আপনারা বলি, যদি মনে করেন ভালো করে টার্গেটিং করেন, তাইলে আপনার একটা হিসাব রাখতে পারেন যে আপনার লেটস সে আপনার 6 মাসে ধরেন আপনি যদি 20টা বা ধরুন 10টা ডিজাইন দেন, তাহলে 6 মাসে আপনার $100 আসবে। তো $100 মানে 10,000 টাকা। তার মানে ধরেন 2 মাসে আপনার আসলো 3,000 টাকা, এরকম একটা হিসাব। বুঝতে পারছেন না? আর যদি আরো বেশি আপলোড করেন, তাইলে কিন্তু আপনার বেশি আর্ন করার চান্স অনেক বেশি। বুঝতে পারছি? মানে বেশি আর্ন করার চান্স অনেক বেশি। তো এই জন্য আমরা কিছু কিছু জিনিস পিএনজি ট্রিতে আপলোড করে দেখব, বাট প্রথমে আমরা মেইন $5টা আর্ন করে ফেলাবো কালকে। এই জন্য সবাই কালকে একটু অ্যাকাউন্টটা কইরা একদম ভেরিফাই হইয়া পিএনজি ট্রিতে ঢুইকা দেখেন যে আপনার কি অবস্থা। এই হচ্ছে মূল কথা। ওকে স্যার, ঠিক আছে। আচ্ছা, আর কারোর কোনো কোয়েশ্চেন? কারোর কোনো কোয়েশ্চেন? স্যার কালকে কি ক্লাস হবে? কালকে আপু ক্লাস যদি নাও হয়, আমি তাও 2-3টা ভিডিও আজকে বানাইছি সারাদিনে, আপনারা সেটা পাবেন। যাদের জ্যাম্পের সমস্যা আছে, জ্যাম্প ঠিক করার উপরে একটা ভিডিও বানাইছি, ওইটা আপনারা কালকে পাবেন। জ্যাম্পটারে আপনারা দেখে ঠিক করে ফেলাবেন। আর একটা হচ্ছে ক্যানভার উপরে একটা ছোট ভিডিও আছে, ওইটা আপনারা দেখতে পারবেন, বেশি না, বেশি বড় না, ওই ভিডিওটা দেখতে পারবেন। আর একটা মানে বেশ কয়েকটা ভিডিও আপনারা কালকে পাবেন। কালকে শুক্রবারে যদি ক্লাস নাও হয়, আর হইলেও এরকম সময় হবে, আর নাও হয় তাইলেও আপনারা বেশ কয়েকটা ভিডিও পাওয়া যাবেন কালকে। আশা করেন নামাজের পর, কারণ সকালে একটু তাড়া থাকে, তো নামাজ পড়া থুয়ে ভিডিও আপলোড করাটা তো একটু কষ্টকর হয়ে যাবে। তবে আশা করেন আপনারা নামাজের পর ইনশাল্লাহ পাওয়া যাবেন। স্যার আপনি যে পিএনজি ফাইলটা যে খুলছেন আপনারটা হয়েছে পুরো কমপ্লিট? না, এটা আমি কমপ্লিট করে দিব, আপনার টেনশন নাই। আপনারা অ্যাকাউন্টটা আগে পুরোপুরি খোলেন। অ্যাকাউন্টটা খুললে আপনার ওই পিএনজি ফাইলটার উপরে আমি একটা ক্লাস নিব, কালকেই নিব, নিয়ে সেইখান থেকে আমরা $5 আর্ন করব সবাই। স্যার ওই যে আমার ওই যে জিমেল এর পাসওয়ার্ড ওইখানে, ওইটা কি আজকে লাগবে পিএনজি খুলতে? না, আপনার যদি লগ ইন করা থাকে, ধরেন এই যে আমার ব্রাউজারে এই যে কর্নারে আমার লগ ইন করা আছে, করা থাকলে তো আর আপনার পাসওয়ার্ড লাগবে না। তবে আপনার পিএনজি ট্রিতে একটা পাসওয়ার্ড দিতে হবে, যেটা আমি একটু আগে দিলাম, আপনারও দিতে হবে। তো সেইটা আপনি দিয়া লেখা রাখবেন। আর যাদের এই পাসওয়ার্ড নিয়ে একটু মন ভোলার অভ্যাস আছে, তারা এইগুলা নিয়ে এখন একটু সতর্ক হয়ে যান। কারণ দেখা গেল যে কার লাক ভালো হয়ে যায় বলা যায় না, পিএনজি ট্রিতে দেখা গেল অনেক টাকা অ্যাড হয়েছে, আপনার আপনি উড়াইতে যায় অ্যাকাউন্টে তখন ভুলে বয়ে রয়েছেন, আপনি পারতেছেন না। এই জন্য পাসওয়ার্ডগুলো কিভাবে, তুমি স্ক্রিন দেখো, তোমার কিন্তু অভ্যাস আছে। এই জন্য আপনার ওই ইয়াটা করার মানে করবেন, মানে এইগুলারে কিভাবে কোনো একটা ভাবে সংরক্ষণ করবেন, বা ছোট কোনো ডায়েরি বা বইতে আপনি লেখা লেখা কোনটা কিসের পাসওয়ার্ড, এগুলো একটু সংরক্ষণ করার চেষ্টা করুন, এগুলো মন ভোলা যাবে না। স্যার জি সীমা আপু। এখানে হার্ড পাসওয়ার্ড দিতে হবে এবং কত সংখ্যার, এটা কোনো উল্লেখ আছে? না আপু, তবে আপনার যেটা লাগবেই লাগবে, সেটা একটা বড় হাত লাগবে, একটা ছোট হাত লাগবে, আর কিছু সংখ্যা লাগবে, এটা আপনার ইচ্ছা। তো সে সাপোজ আমি কি দিতে পারি, বা আপনি কি দিতে পারেন, আপনি আপনার নামও দিতে পারেন, বা আপনি আপনার মেয়ের নাম দিলেন, প্রথম অক্ষরটা বড় হাত করে দিলেন, আর পরে আপনার মেয়ের নামের, মেয়ের ধরেন জন্ম হয়েছে ধরেন আপনার, ধরেন 2021 সালে বা 22 সালে, আপনি ওইটা দিতে পারেন, এইভাবে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আপনার বড় হাত, ছোট হাত এবং সংখ্যা এইটা দিলে ভালো হয়। ঠিক আছে স্যার। আর কারোর যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আর রইল বাকি জিতু আপু, টেনশনের কিছু নেই, আমি আপনার হসপিটালের একটা আপনার হিসেবে পাঠিয়ে দিব এখনই। আপনি একটু চোখ রাখেন হোয়াটসঅ্যাপে, আপনি ওইটার থেকে নামায় ফিগমার কাজটা দেখেন, দেখা আপনি আগে প্রথমে এটা পিএইচপিতে করার দরকার নেই, আপনি প্রথমে আগে এইচটিএমএল-এ দ্বারা করান, পরে আমরা ওইটা নিয়ে বইসা হয়তো আধা ঘন্টা লাগবে, ওইটারে পিএইচপিতে কপি পেস্ট করে কনভার্ট করে নিব। কথাটা কি বুঝতে পারছেন?
জি স্যার। আপনি আপাতত এটার ডিজাইন মিজাইন যা আছে এটা সকল কিছু আপনি ইয়াতে করার চেষ্টা করেন, এই যে কি যেন বলে HTML আর CSS এ। পরে আমরা এটারে জি স্যার। ইসে নিয়ে যাবো। হ্যাঁ স্যার, আমি HTML আর CSS এর কাজটা করতে পারবো ভালো করে। ওইটাই করেন। আমরা পরে PHP তে করলে পরে কিছু ফাংশনালিটি দেখানো বিষয় আশয় আছে, ওইগুলো আমরা করতে পারবো, কোনো টেনশনের কিছু নেই। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, আর কারোর কোনো কোশ্চেন বা কিছু? যদি কোশ্চেন না থাকে তাহলে কল কাইটা দিব আর কি। জি স্যার, সমস্যা হইলে ফোন দিব ওইটা ইয়া করতে। আর ফোনে যদি আমার নাও পান, একটু কষ্ট করে পার্সোনাল ইয়াতে হোয়াটসঅ্যাপে একটু মেসেজ দিয়ে রাখেন, তাইলেও হবে। হয়তো এই জি স্যার। ঢাকা আসছি তো আমি, এদিক ওদিক যাই, এবার বাজারে যাই, আজকেই 2-3 বার বাজারে গেছি, তো হয়তো বাইরে শোনা যায় কি না শোনা যায়, তো এই জন্য একটু মেসেজ দিন, তাহলে মেসেজ আমি পড়ি 100%। এটা নিয়ে টেনশনে কিচ্ছু নেই। আচ্ছা ঠিক আছে আপুরা, তাইলে আজকের মতো বিদায় জানাই আপনাদেরকে। ইনশাল্লাহ এই ভিডিও আপনারা 10-15 মিনিট পরেই পেয়ে যাবেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, গরমে বেশি বাইরে যেতে যায় না, মাথা টাথা ঘুরাইবে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।